ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها وإن من المجرمين منتقمون وقال الله تبارك وتعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া আখিরাত লাগি করো কিছু কাজ ছাড়ো দুনিয়ার মায়া ছাড়ো দুনিয়ার মায়া প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সাঁঝ সকালে এত ছুটাছুটি কেন বা কিসের নেশায় সম্বল কিছু করো না জোগাড় বসে আছো কার আশায় বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন শূন্য হাতে এসেছিলে ভবে শূন্য হাত চলে যাবে ধন আর জন গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে রে সবই পড়িয়া রবে ছেলেরা তোমায় কবরে শোয়াবে পরায়ে বস্ত্র সাদা কাফন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ রে আসিলে মরণক্ষণ শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই গ্রামের এই প্রান্ত ওই প্রান্ত থেকে এবং এই গ্রামের পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে দিনের দরদকে বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ছোট এবং বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মহিলা মহলে স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নীগণ আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতিবাদ গাইছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিনের ব্যবধানকে ঘুচিয়ে পুনর্বার আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষগুলোর মুখোমুখি হয়ে দুটো কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের এলাকার মানুষ এবং পরিচিত মানুষ। আমি যে নতুন করে কোনো কথা এনেছি তা নয়, শুধু নতুন এবং পুরাতন এইটুকুকে ঝালিয়ে নেওয়ার উদ্দেশ্য
তো কিছু কথা আপনাদের সামনে রাখতে যাচ্ছি, সে কথাগুলোর দিকে একটু সুবিচার করবেন এবং আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করছি জগন্নাথপুর গ্রামের মানুষগুলোকে যে খুব সুন্দর পরিবেশে আপনারা আছেন, ঠান্ডা আছে বটে কিন্তু আপনাদের গায়ে হাওয়া লাগছে না, একটু ঘেরাঘুরি জায়গাতে আমরা আছি। তো ঘন্টা সোয়া ঘন্টা টাইম অন্তত পক্ষে আমার সাথে থাকুন, তাহলে আমি আপনাদেরকে আমার নিজের কথাটাকে বলে বুঝাতে পারবো, শেষ করতে পারবো ইনশাআল্লাহ। যে আয়াতটিকে আপনাদের সামনে আলোচনার বিষয়বস্তু হিসাবে স্থির করে এইমাত্র পড়ে শোনালাম, সেটি হচ্ছে সূরা সাজদার 22 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলতে চাইছেন ওই লোকটার চাইতে বড় জালিম এবং অন্যায়কারী পৃথিবীতে আর কে আছে, যে লোকটার সামনে আল্লাহর বিধি বিধান এবং তার নির্দেশাবলী কিছু ব্যক্ত করা হলো, সেগুলোকে সে কান দিয়ে শুনলো, বুঝতে পারলো, অনুধাবন করলো, তারপর ওইখান থেকে যখন উঠে চলে যাচ্ছে তখন সেই কথাগুলোর প্রতি সে সুবিচার করছে না। এগুলোকে সে তার নিজের জীবনে যে বাস্তবায়নের প্রয়োজন আছে সে প্রতি সে লক্ষ্য করছে না। এক কথায় সে কথাগুলোকে মানছে না, শুনছে, জানছে, বুঝছে, কিন্তু সেই কথাগুলোকে সে মানছে না। তাহলে এই মানুষটার মতো জালিম, এর চাইতে বড় জালিম আর এই দুনিয়াতে কে আছে? যখন জানলো, শুনলো, বুঝলো, তারপরেও সে যদি তাকে না মানে অস্বীকৃতি জানায়, তো এটাকে আল্লাহ তাআলা একটা নাম দিলেন তার, আরবি ভাষাতে জালিম আর বাংলা ভাষাতে এর নাম হচ্ছে অন্যায়কারী। এইবার এই অন্যায়কারী লোকটা শুধু অন্যায়কারী টাইটেল পেয়ে গেল, বাস যথেষ্ট, যে হ্যাঁ তুই অন্যায়কারী, বাস আর কোনো কথা নেই। পরক্ষণে রব্বুল আলামিন তখন বলছেন যে অন্যায়কারী হবে সে আমার দৃষ্টিতে অপরাধী। সে যে অপরাধী হলো, যে মুজরিম হয়ে গেল, সেই অপরাধীকে শাস্তি দেওয়া এবং তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা, এটা আমার উপর ওয়াজিব, এটা আমার কর্তব্য। আমি যে কোনো আসামির কাছ থেকে, অপরাধীর কাছ থেকে বদলা চুকিয়ে নিতে পারি। দিয়ে তখন রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যারা মুজরিম হবে, যারা আসামি হবে, যারা অপরাধী হবে, তার কাছ থেকে আমি আমার হিসেব চুকিয়ে নেব, আমি বদলা নিয়ে নেব তার কাছ থেকে। এবার যেটা জানার বিষয় সেটা হলো এই যে কথাটা তো শিখলাম, জানলাম, দিনে রাত্রে ব্যবহার করি জালিম, বাংলাতে অন্যায়কারী। তারপরেও আপনার বিবেক বলছে, মন বলছে যে জালেম কথাটা আর একটু ব্যাপক হোক, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। আল্লাহর হুকুম কোনটা অমান্য করলাম, আল্লাহর কোনটা নিষেধকে অগ্রাহ্য করলাম, যে আমার নাম জালিম বলে আখ্যায়িত করা হলো আমাকে। তাহলে আপনাকে এর চাইতে ভালো উদাহরণ আর কি দেব? কোরআন মাজিদে যেটা পেয়েছি সেটাই আপনাকে আমি বলছি। রব্বুল আলামিনের আইন কোরআন মাজিদে বর্ণিত হয়েছে দুই রকমের, মাথায় রাখবেন কথা। আমি এতটি হাদিস বলবো এবং কোরআন বলবো, কিন্তু সব ছোট ছোট করে বলবো। আপনি একটু হেফাজত করবেন কথাগুলোকে। আল্লাহর আইন হচ্ছে দুই রকমের। কোরআন মাজিদকে আপনি নিংড়ে যেটা বের করবেন সেটাই পাওয়া যাবে। দুই রকমের আইন, একগুলো আইনকে বলা হয় আদেশমূলক আইন, আর একগুলো আইনকে বলা হয় নিষেধমূলক আইন। আদেশমূলক আইনকে আপনাকে রক্ষা করতে হবে করে, আর নিষেধমূলক আইনকে রক্ষা করতে হবে আপনাকে ত্যাগ করে এবং ছেড়ে। এই হলো দুটোর পরিচয়। আদেশমূলক আইন সংক্ষেপে বলছি, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পিতামাতার সাথে নেক ব্যবহার করো, নারী জাত পর্দানাসীন হয়ে জিন্দেগি গত করো। 8টা উদাহরণ দিলাম।
যদি এইটি ধরকে কেউ যদি একটা ছেড়ে দেয়, সে যদি না মানে, করলো না, তাহলে লোকটা আসামি। একদম পরিষ্কার কথা, সেই লোকটা হলো আসামি। থাক কথা এখানে। নিষেধমূলক আইন, আপনাকে নিষেধমূলক আইনের উদাহরণ দিচ্ছি। মদ খাবে না, সুদ খাবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, গীবত করবে না, পরনিন্দা করবে না, কোনো মানুষ বেহায়া হবে না, পরের অধিকারকে লুটে নেবে না, শিরকের গুনাহ করবে না। না বললাম, এইখান থেকে আপনাকে সরে থাকতে হবে। সরে থেকে এই আইনকে সম্মান জানাতে হবে। তাহলে আপনি এইবার আল্লাহর নজরে হবেন একজন খাঁটি বান্দা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা চেয়েছিলেন তার কামনা এবং বাসনা যেটা, সেটার একটা আপনি জ্বলন্ত দৃষ্টান্ত স্বরূপ আপনি নিজেকে বাঁচাতে পারবেন। আমি নিষেধ থেকে নিজেকে সরিয়ে রেখেছি এবং আদেশের সঙ্গে নিজেকে আমি জড়িয়ে রেখেছি, তাহলে আমি হলাম একজন খাঁটি বান্দা। কখন জালেম হয়? তাহলে গোড়াতে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিষ্পাপ তৈরি করেছেন, ওরা জীবনে পাপ করে না। কেন করে না? কেন করবে না তারা পাপ? তার উত্তর হলো এই, তাদের কামনা নেই, তাদের বাসনা নেই, তাদের ইচ্ছা নেই, তাদের আকাঙ্ক্ষা নেই, তাদের পেট পরিধান নেই, কোনো কিছুই ঝামেলা তাদের নেই। অতএব যখন তাদের আকাঙ্ক্ষা নেই, তো কার বেটি সুন্দর আর কার বেটি বাঁদর, ওইগুলো দেখার তো প্রয়োজন করেন না। ওদের যখন আকাঙ্ক্ষাই নেই, ওদের যখন কামনা বাসনাই নেই, তখন একটা গুণবতী রূপবতী সুন্দরী নারী যদি তার চোখের সামনে দিয়ে চলে যায় আধা উলঙ্গ হয়ে, তো তাতে তার মনের ভেতরে কোনো রকমের পরিবর্তন কিছুই আসবে না, তাদের ভেতরে কোনো রকমের চেতনা জাগবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এইখান থেকে তাদেরকে পাক করে দিয়েছেন। আর এক, ওদের পেট নেই, পরিধান নেই। তাহলে যখন পেটের সমস্যা নেই, তো তখন আমার ধান্দা করার কি আছে? এই ব্যবসা করব, এখানে ধান্দা করব, এই জায়গাতে যাব, এখানে কামাই করব, এই করব, সেই করব। তো ওইগুলো করতে আমরা যাই বলে আমাদের দ্বারাই ভুলভাল হয়, কিন্তু ওদের দ্বারাই ভুল হয় না। মনে রাখেন ভালো করে, যদি বিশ্বাস না লাগে, হযরতে মারিয়াম এক মহিলা, ঈসা নবীর মা, উনি পর্দার সাথে গোসল করছেন। পর্দার সাথে গোসল করছেন ঘেরার মধ্যে। তা ঘেরার মধ্যে যখন গোসল করে মানুষ, তখন গায়ের আবরণগুলো রাখে না, অনেকাংশে গা থেকে নামিয়ে দিয়েই মানুষ কী করে? গোসল করে। সেই জায়গার ভেতরে, বদ্ধ জায়গাতে, ঘেরার ভেতরে হযরতে জিবরিল চলে গেছিলেন। আর যেমনি হযরতে জিবরিল চলে গেলেন, সাথে সাথে হযরতে মারিয়াম বললেন, ইন্না লিল্লাহ, আমি একটা মহিলা, একটা যুবতী মানুষ, আমার গায়ে যৌবন আছে, আর আমি আমার শরীরের আধা অংশ কাপড়কে ফেলে রেখে গোসলখানায় গোসল করছি, আর এই লোকটা আমার চোখের সামনে চলে এলো, তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। সাথে সাথে বললেন, ইন কুনতা তাকিয়া, এখান থেকে তুমি সরে যাও, তুমি যদি পরহেজগার মানুষ হও। তাহলে গেছিলেন মানুষের আকৃতি নিয়ে, এই জন্য তাকে সম্বোধন করে বলছেন, ইন কুনতা তাকিয়া, যদি পরহেজগার হও, তোমার ভেতরে আল্লাহর ভীতি থাকে, ভয় থাকে, তাহলে এখান থেকে জলদি সরে যাও। হযরতে জিবরিল বললেন, আমি মানুষ নই, আমি মানুষের বাচ্চা নই, আমি তোমার আধা উলঙ্গ দেহকে দেখে যে আমার ভেতরে কোনো এক্সাইটমেন্ট, কোনো চেতনা, কোনো উত্তেজনা কিছু হচ্ছে তা নয়, এদিকে চিন্তা করিও না। আমি তোমার গর্ভের ভেতরে ফু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একটা রূহ রেখে দিয়ে চলে যাব। তোমার পেট থেকে বিনা বিবাহে একটা বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন নেবেন, আগামী দিনে সেটা নবী হবে, তার নাম হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি এই জন্য এসেছি। ভাবতে পারছেন? তাহলে সঠিক কথা কি জানতে পারলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন মালাইকাদের, ফেরেশতাদের ভেতরে কোনো চেতনা, কামনা, বাসনা কিছু দেননি বলে তারা গুনাহ খাতা থেকে মুক্ত, আর আমাদের ভেতরে লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষা, চেতনা, কামনা, বাসনা সব কিছু দিয়েছেন, যার কারণে আমরা গুনাহর সঙ্গে জড়িয়ে থাকি, গুনাহ করি আমরা। তারপরে জেনে রাখুন, একদম পরিষ্কার ভাষাতে বলছি, আমার নেচার হলো, আমার ফিতরাত হলো গুনাহ করা। এটা আল্লাহ তাআলার নবী পরিষ্কার করে বলে দিয়েছেন, করবই পাপ আমি। কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদমের যত সন্তান সন্ততি আছে,
তারা পাপ করবেই করবে, ভুল করবেই করবে, পাপ থেকে তারা নিজেদেরকে বাঁচাতে পারবে না। তবে গুণের কথা হলো এই, সোমবার যদি পাপ হয় তো মঙ্গলবারের দিন সে ক্ষমা চায়, যদি মঙ্গলবারে পাপ হয় তো বুধবারের দিন যে বান্দা বান্দি ক্ষমা চায়, এমন মানুষটাকেই রব্বুল আলামিন বলছেন সব থেকে ভালো গুনাহগার হলো এই লোকটা। কি বুঝলেন? আবার ভালো বলছি, আবার ভালো বলছেন নবীজি। গুনাহ করলাম, তারপরে আবার আমার নাম কি? ভালো গুনাহগার। কোন ভালো গুনাহগার? যে গুনাহগার একদিন, 2 দিন, 3 দিন পরেই সে নিজের পাপটাকে মার্জনা করার জন্য আল্লাহর দ্বারস্থ হয়, এই গুনাহগারকে বলা হচ্ছে ভালো গুনাহগার। ভাই আমার, যদি আমি বসে থাকি, গুনাহ করলাম, করার পর আমি বসে থাকলাম, জেনে রাখবেন এটা ভালো গুনাহগার নয়। আর দলিল সম্মত কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন 3টা স্বভাবের কথা। কার? তো নবী আদমের। আদম সম্বন্ধে কি বলা হয়েছে? খাতে আদামু ফাখাতে আওলাদাহু। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন, তার কারণে তার বেটারাও ভুল করে। এক, নাসিয়া আদামু ফানাসিয়া আওলাদুহু। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গেছিলেন, যার কারণে তার বেটা এবং বেটিরা দুনিয়াতে ভুলে যায়। তারপরে নবীজি বলছেন ওয়াজাহাদা আদামু ফাজাহাদা আওলাদুহু। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজ্জতি করেছিলেন, যার কারণে দুনিয়াতে যত তার বেটা বেটি আছে তারা হুজ্জতি করে যায়। কটা কথা শিখলেন? 3টা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন, তার বেটারা ভুল করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গেছেন, তার বেটারা ভুলে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিতর্ক করেছেন, হুজ্জতি করেছেন, তার বেটারা হুজ্জতি করবে। কোথায়? যখন সমস্ত মানুষকে দেখানো হয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দেওয়ার পরে তার পিঠে হাত বুলিয়ে দিয়ে আল্লাহ তাআলা যখন দেখালেন এগুলো তোমার বেটা বেটি, এগুলো সব ছেলেপিলে আগামী দিনে জন্মগ্রহণ করবে, তো একটা সুন্দর ছেলের দিকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি করে আঙুল তুলে বললেন এই ছেলেটার নাম কি? তো আল্লাহ তাআলা বললেন তোমার এই ছেলেটার নাম দাউদ। তখন বলছে আল্লাহু আকবার, এত সুন্দর শেকেল দিয়েছেন, সুরাত দিয়েছেন, এর বয়স কত দিয়েছেন আল্লাহ? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওকে বয়স দিয়েছি 60 বছর। তখন নবী আদম বললেন এত সুন্দর ছেলেটা আমার, আর আপনি তাকে মাত্র 60 বছর বয়স দিয়েছেন। তো যাজ্ঞা, আমার বয়স তো 1000 বছর আছে, আমি আমার বয়সের 40টা বছর আমার এই ছেলেটাকে দিয়ে দিলাম। তাহলে ওই ছেলেটার অর্থাৎ নবী দাউদের বয়স কত হলো? 100 বছর হয়ে গেল। তাহলে নবী আদমের বয়স এই যে 40 বছর কমে গেল। তো তাহলে 1000 বছর বয়স থেকে তিনি নিজে দান করে দিয়ে নিজের বয়সটাকে কমিয়ে কতটা করলেন? 960 বছর। যেদিন 960 বছর হলো তখনই মালাকুল মউত এসে হাজির হলেন এবং নবীদের জান কবজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের এটা করা ফয়সালা যে আমার আপনার কাছে জান কবজ করতে আসলে অনুমতি চাইবে না আল্লাহর ফেরেশতা, কিন্তু আম্বিয়াদের জান কবজের ক্ষেত্রে তাকে আগে বলা হবে এবং তার অনুমতি নিয়ে জান কবজ করা হবে। হযরত আদমকে বললেন আপনার জান কবজ করতে এসেছি, জানটা কবজ করব কি? নবী আদম তখন সাথে সাথে এমনি করে চোখ উঠিয়ে বললেন কেমন কথা বলছো? এটা তো 2025 সাল শুরু হলো, আমি হিসাব করে রেখেছি আমার এখন 960 বছর বয়স হলো, এখনও 40 বছর বাকি, আর তুমি চলে এসছো জান কবজ করতে? মানে তোমার মাথা খারাপ না পেট খারাপ? আল্লাহর ফেরেশতা বললেন জি না, আমার সব ঠিক আছে, আপনি নিজের হিসাবটা করুন। আপনি কাউকে দান করেছেন 40 বছর, তো 40 বছর মাইনাস করতে গেলে 960 বছর হয়, আমি ঠিক টাইমে আপনার জান কবজ করতে এসেছি। তো নবী আদম সোজা সাপটা উত্তর দিয়ে বললেন আমার মনে পড়ে না, ওগুলা আমার মনে নেই, থাক এখানে কথা। তারপরে আবার তর্ক হলো, কখন দিলাম, কী বারের দিন দিলাম, এই যে কী বারে দিলাম, কখন দিলাম, কয়টি দিয়েছি, এটার নাম তর্ক, এটার নাম হুজ্জতি। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজ্জতি করলেন, যার কারণে তার আওলাদের ভিতরে চরিত্রে চলে এলো হুজ্জতি করা। নবী আদম ভুলে গেছিলেন, তার কারণে তার চরিত্র চলে এলো আওলাদের ভিতরে কি ভুলে যাওয়া। তারপরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দেগিতে একটা ভুল করেছিলেন অর্থাৎ গুনাহ, এই জন্য তার বেটাদের চরিত্রে চলে এসেছে গুনাহ করা।
তো বেটাদের ভেতরে যদি চলে আসে গুনাহ করার চরিত্র, তো বাপের আরেকটা চরিত্র আপনার ভিতরে আসবে কিনা, বেটার ভিতরে আসবে কিনা, সেটা হলো সেটা আপনাকে এখন আমি শোনাচ্ছি, জানিয়ে দিচ্ছি যে একটা আইন আদেশমূলক যদি উল্লঙ্ঘন হয় তো আপনি জালিম, একটা নিষেধমূলক আইন যদি উল্লঙ্ঘন হয় তাহলে আপনি জালিম। জালিমকে চিনাবো কি দিয়ে? তার জন্য আপনাকে পরিষ্কার কথাতে বলছি, টেনে নিয়ে গিয়ে আমার আর আপনার বাপের কথা। হযরতে আদম আলাইহিসসালাম, খেয়াল করবেন কথার দিকে, আপনার কাছ থেকে জবাব নেব আমি এক্ষুনি। হযরতে আদম আলাইহিসসালামকে এবং তার বিবিকে রব্বুল আলামিন বলেছিলেন, জান্নাতের যে কোনো প্রান্তে যাও, খাও দাও, ঘুরো ফিরো, তোমাদেরকে কোনো রকমের বাধা দেওয়া হবে না, কিন্তু এই গাছটার নিচে যাবে না। কোরআন সূরা বাকারা পড়বেন, খুলবেন, যাদের বাংলা তর্জমা আছে তারাও দেখবেন, 3-4 রুকুতে গিয়ে পাওয়া যাবে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম এবং হাওয়া, আমার বান্দা এবং বান্দি, তোমাদের দুজনকে বলছি, সারাটা জান্নাতের ময়দানে ঘুরে বেড়াও, কোনো অসুবিধা নেই, কিন্তু এই গাছটার তলায় যাবে না। যদি চলে যাও তোমরা দুজনই জালেম হয়ে যাবে, আল্লাহ আগেই সাবধান করলেন। 15 দিন ধরে ঘোরাফেরা করে এই ফল ওই ফল, এই মাঠ ওই মাঠ সব ঘোরাঘুরি করা হলো, কিন্তু মানুষ জাত তো শেষ পর্যন্ত ঘুরতে চলে গেলেন ওই মোটা গাছের তলায়। ফলগুলো সব নুইয়ে আছে, লাল সুন্দর ফল। মা হাওয়া একটা ফলকে পাড়ার পরে ওকে চিড়ে দেখলেন, ভিতরটা লাল টুকটুকে। তখন মা হাওয়া করলেন কি, বলছে এমনি করে জিভে দিয়ে দেখি ফলটা টক মিষ্টি না টক কি আছে। জিভে দিয়ে টেস্টটা বুঝলেন, টেস্টটা বুঝার পরে নিজের স্বামী আদমকে দিয়ে বলছেন, খেতে তো মানা আছে, কিন্তু ফলটাকে দেখো কত মিষ্টি টক, কেমন টেস্টটা আছে, তোমার জিভে লাগাও। হযরত আদম স্ত্রীর কথাতে পড়ে উনিও এমনি করে জিভে লাগালেন, লাগিয়ে বলেন, হ্যাঁ গো, টক মিষ্টি একটা ভাব আছে। তো রব্বুল আলামিন তো আগে বলেছিলেন, খাওয়া দূরের কথা, ওই গাছটার তলাতে তোমরা যেও না। এখন আপনি জবাব দেন, গাছের তলায় যেও না, এই যে নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের, আপনি জাগ্রত আছেন না ঘুমিয়ে গেছেন? এটা আপনি ভেবে চিন্তে বলুন তো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশমূলক আইন হলো না নিষেধমূলক আইন হলো? বলুন তো সামনের লোকটি, নিষেধমূলক না আদেশমূলক? নিষেধমূলক। এই গাছের তলায় যাবে না, না বলছি তোমাকে, করতে হবে না, এখানে যেতে হবে না, এটা একটা আল্লাহর নিষেধ, এটা আল্লাহর একটা আইন। যেমনি মুখে দেওয়া, সূরা আরাফ পরিষ্কার করে লিখছে, ফালাম্মা যাকা শাজারা, যখনই মিয়া বিবি দুইজন ফল মুখে দিয়ে একটু টেস্টটাকে গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের তাদের উপরে কড়া শাস্তি নিচে নেমে এলো। কেন? গোড়াতেই বলেছি আপনাকে আমি, ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যারা আসামি হবে তার বদলা চুকাতে আমাকে দেরি লাগে না, আমি আল্লাহ তার বদলা চুকাবো। যেমনি আদম এবং হাওয়া অপরাধ করলেন, অপরাধ করার কারণে তারা দোষী হয়ে গেলেন, আর যেমনি দোষী হয়ে যাওয়া আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সঙ্গে সঙ্গে তাদের গা থেকে জান্নাতি পোশাক খসে জমিনে পড়ে গেল। 60 গজ হাত লম্বা আদম আমাদের বাপ, এবং 60 গজ হাত লম্বা আমাদের মা হাওয়া, এরা দুজনই যে দাঁড়িয়েছিল, আপনি অনুমান করুন তো, আমার মতো 5.5 ফিট মানুষটার গায়ে 3 মিটার কাপড় লাগে পাঞ্জাবিতে, তাহলে আমার বাপ যদি 60 গজ হাত লম্বা হয় আদম, তো তার গায়ে কত মিটার কাপড় লেগেছিল তার পাঞ্জাবিতেই, আর কত মিটার কাপড় লেগেছিল তার পায়জামাতে। আমাদের মায়ের গায়ে কত বড় শাড়ি লেগেছিল, আমাদের মায়ের গায়ে কয় মিটারের ব্লাউজ লেগেছিল, আমাদের মা হাওয়ার গায়ে কয় মিটারের সায়া ছিল, আপনি আইডিয়া করতে পারবেন। সম্পূর্ণ কাপড়গুলো খসে জমিনে পড়ে গেল, এবং এরা দুইজন মাদার জাত, মায়ের পেট থেকে পয়দা হওয়া বাচ্চার মতো উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রইলেন। প্রাপ্তবয়স্ক দুজন লোক, গায়ে 1 ইঞ্চি কাপড় নাই। তারপর ওনারা নিজেরাই বুঝতে পারলেন, আরে কাপড় কেন খুসলো? এও বলছে, হ্যাঁ তো গো, কাপড় কেন খুসলো গো? জিভে ফলটাকে ঠেকালাম, তারপর থেকে এরকম দুর্গতি হয়ে গেল কেন? বুঝে নিলেন যে আমরা আল্লাহর আইনকে উল্লঙ্ঘন করেছি। এইবার আদমের মুখের কথাটা শুনেন, হযরত আদম কি বলছেন, ভুলটা যে হয়ে গেল,
আপনাকে শিখিয়ে দিয়েছি, ফিরিয়ে যেন আমাকে আনতে না হয়। সবচাইতে ভালো গুনাহগার কোনটা? যে ব্যক্তি রবিবারে পাপ করতে গেলে সোমবার মঙ্গলবারের দিন পাপের মার্জনা চাই, এই লোকটা হলো সবচাইতে ভালো গুনাহগার। এখন বেলা 10টার সময় বুঝতে পারলেন যে পাপ করে বসেছি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর আযাব তো আমাদের উপরে পড়েই গেছে, গায়ের কাপড় সমস্ত খসে পড়ে গেছে। সাথে সাথে দোয়া শুরু করলেন আল্লাহ তাআলার কাছে, কি বলে? যাদের জানা আছে আলহামদুলিল্লাহ, আর যাদের জানা নাই তারা অবশ্যই মৌলভী সাহেবের কাছ থেকে লিখে নেবেন, নিয়ে শিখে নেবেন। এই দুয়ার এত ফজিলত যে এই ফজিলত বর্ণনা করার আজকে আমার কাছে টাইম নেই, কিন্তু এক কথাই বলছি, অনেক ফজিলত এই দুয়াটার। যে দুয়াটা বলেছিলেন এক নাগাড়ে মিয়া আর বিবি, আদম আর হাওয়া, আমাদের মা আর বাবা, এরা দুজন কি বলেছিলেন? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুয়াটার গোড়াতে শব্দটা কি পড়লেন? রব্বানা জালামনা। কি তর্জমা? হে আমাদের মালিক, হে আমাদের রব, আমরা দুইজন স্বামী আর স্ত্রী আমাদের নফসের উপরে আমরা জুলুম করেছি। বুঝতে পারা গেল? আমি জালেম, আমার স্ত্রী জালেম, আমরা জুলুম করেছি। এবার আপনি তর্জমাটাকে, তার স্টোরিটা থেকে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন উনি কেন নিজেকে বললেন যে আমি জালিম, আমরা দুজন স্বামী স্ত্রী জুলুম করেছি, অতএব আমাদের নাম হচ্ছে জালেম। কেন? কাকে বলে জালেম? এবার আপনি চিন্তা করেন। আল্লাহর একটা নিষেধকে যদি অগ্রাহ্য করা যায় তাহলে মানুষটা জালেম হয়ে যায়, আর মানুষটা যদি জালেম হয় তো আল্লাহর আযাব দেওয়া হালাল হয়ে যায়। আর আল্লাহ বলছেন আমি ছেড়ে কথা বলবো না। এবার নিষেধের উপরে একটা কথা হয়েই যাক, যখন হতে হলো তখন হয়েই যাক নিষেধের উপরে কথা। ওটা তো আল্লাহ তাআলা হযরত আদমকে নিষেধ করেছিলেন, ওটা অনেক দূরের, ওটার সঙ্গে আমাদের স্টোরি মিলবে না বা আমাদের কথা মিলবে না। আপনার সাথে যেটা মিলবে সেটাকে আপনি মিলিয়ে দেখেন তো। আমাদের কাছে এতগুলো আইন আছে যে আপনাকে আমি 8খানা নাম দিয়ে বলেছিলাম যে এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিষেধ, এখান থেকে আমাকে দূরে থাকতে হবে, তাহলে আমি অপরাধী সাব্যস্ত হব না। তার ভেতরে একটা নাম বলেছিলাম আপনার সামনে, যে মদ খাবে না, নেশা সেবন করবে না, এটা নিষেধ আল্লাহ তাআলার। এখন জগন্নাথপুরের লোক শুধু নয়, বিশনপুরের লোকও বলবে, একই প্রশ্ন হবে আর একই জবাব আসবে। সেটা হলো এই, আপনাদেরকে মুসলমানদেরকে যতগুলো ধর্ম সম্বন্ধে সচেতন করা হয়, পৃথিবীর কোনো জাতকে ধর্ম সম্বন্ধে এত সচেতন করা হয়, আপনারা শিক্ষিত একজন লোক বলবেন কি যে হ্যাঁ করা হয়, আমাদের মুসলমানকে যত সচেতন করা হয় না, হিন্দুদের এত সচেতন করতে হয় না। ওই একবার বলে দিয়েছে যে মন্দিরের গোড়া দিয়ে যেতে গেলে তোর যদি ট্রেন চলে তো ট্রেনে বসে বসে খালি এমনি করে নকশা এঁকে দিবি, তোর ভগবানকে শ্রদ্ধা করা হয়ে যাবে, শেষ। ওটা আর ইবাদত হয়ে গেল, ওটাই করছে ট্রেনে বসে বসে। ওদের মহিলাদেরকে বলা হয়েছে, এই শুনো, বেলকাঠ জীবনে কোনো দিন চুল হাতে দিবে না, এটা হলো পবিত্র। যদি ফুল না পাওয়া যায় তো বেলের পাতা দিয়ে পূজা করে নিতে হয়, এত পবিত্র আমাদের কাছে। অতএব বেলের কাঠ দিয়ে কোনো জ্বালানি করবে না, কোনো লকড়ি করবে না, ওতে তরি তরকারি রান্না করবে না। পৃথিবীর কোনো হিন্দু মহিলাকে যদি আপনি 3 মণ কাঠ দেন, দিয়ে বলেন যে এটি বেলের কাঠ, বউ তুমি পুড়িয়ে লিও, বলে নমো না, এ কাজ আমি করব না। কেন? যে ও ধর্মটা ওর গুরুর কাছ থেকে শুনে নিয়েছে, শিখে নিয়েছে, বাস এটার উপরে ওর আমল আছে, কিন্তু ওকে ওয়াজ করতে হয় না। পৃথিবীর যে কোনো প্রান্তে একটা গায়ের মুসলিম ভাই যদি মরে যায় তো তাকে যদি ওইখানে পুড়িয়ে দেওয়া হয়, তো পুড়িয়ে দিতে গেলে তার অস্থি এখানকার বুকের যেগুলো হাড়ের যেগুলো ছাই হবে, আইডিয়ার উপরে লাল ভাঁড়ে করে এতটি ছাই নিয়ে লাল কাপড়ে বেড় দিয়ে কোনো একটা দিন নির্দিষ্ট তারিখে ওই লোকটার পুড়ে যাওয়া মানুষটার ছাইগুলোকে নিয়ে গিয়ে গঙ্গাকে জমা দিয়ে আসতে হবে। কেন? এটা হলো গঙ্গার সন্তান। যেখানেই থাকো না কেন, পুড়ো না কেন, নিজের মায়ের বুকে তাকে তুলে দাও, মা তোমার জিনিসকে তোমাকে জমা দিয়ে গেলাম। এই জন্য তপন থানায় মরুক আর বালুরঘাটে মরুক, যেখানে গঙ্গা আসে সেখানে আছে, যেখানে নাই সেখানকার লোককে পুড়িয়ে দেওয়ার পর তার অস্থিকে গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে কি করতে হয়? দিতে হয় গঙ্গা মাকে, যে তোমার সন্তানকে তোমাকে দিয়ে গেলাম। এটাও ধর্ম, ও মেনে চলছে। ওকে একবার বলে দিয়েছে, তারপরে আর তাকে ওয়াজ করতে হয় না প্রত্যেক সপ্তাহে রোববার সোমবার মঙ্গলবার
এগুলো সিস্টেমই নেই তাদের ভেতরে। খ্রিস্টান ধর্মের ভেতরে দেখবেন রবিবারের দিন গোসল করে জামা কাপড় পরে একটু এক্সপ্রে গায়ে লাগিয়ে ছিমছাম হয়ে তারপরে যাবে ঈসা আলাইহিসসালাম যে ঘরের ভেতরে আছে তার নাম গির্জা, গির্জার সামনে গিয়ে দাঁড়াবে, আর দাঁড়াবার পরে একটা প্রার্থনা করবে। সে প্রার্থনাতে বলবে, হে যিশু তুমি আমার গড, তুমি আমার আল্লাহ, তুমি আমার রব, তুমি আমার সব। ভাই মারা গেছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি শেষের বেলায় করব, আমার কাছে একটা দান আছে। তো রবিবারের দিন একবার যিশু খ্রিস্টের ছবির সামনে দাঁড়িয়ে, যিশু ও মাই গড, তুমি আমার আল্লাহ, তুমি আমাদের পাপগুলোকে নিয়ে মরে গেছো আর আমাদেরকে মুক্ত করে দিয়েছো। ইংরেজিতে আর ফার্সিতে আর আরবিতে যাতে হয় বলে নিল। নেওয়ার পরে যিশু খ্রিস্টকে যেই কাঠে শুলি দেওয়া হয়েছিল তাকে বলা হয় ক্রুসেড। এই ক্রুসেডের ছবিটাকে বুকে এমনি করে ঢেরা, এই যে ঢেরাটা দেখছেন না, এই ঢেরাটাকে 3 বার যদি এঁকে নেয় এরকম করে, তাহলে 1 সপ্তাহের ইবাদত তার কমপ্লিট হয়ে গেল। কিন্তু মুসলমান, তোমার ইবাদতের মানে নেই, সীমা নেই। এবং তোমাকে বুঝাবার জন্য মুলবি মাওলানাদের ফেনা উঠে গেল। মুলবি মাওলানারা হাজার হাজার কবরে চলে গেল। ওয়াজ করতে করতে, নসিহত করতে করতে, সাবধান করতে করতে মুসলিম জাতিকে যত হিদায়ত করা হয়, দিনের পথে ডাকা হয়, পৃথিবীর কোনো জাতিকে ডাকা হয় না। কতটি জুমা পড়েন বছরে জানা আছে? 52টি জুমার খুতবা হয়, প্রত্যেকটা খুতবা আধা ঘন্টার। তা আধা ঘন্টা ওয়াজ শুনেছেন বছরে 52টা জুমার খুতবাতে। তাহলে আমি আমার সামনে বসে থাকা লোকটিকে যদি বলি, কোনো মায়ের লালের যদি ক্ষমতা থাকে, এইখানে দাঁড়ান, দাঁড়ার পরে বলেন আমি অমুক বিষয়ে ওয়াজ জীবনে শুনিনি, আপনি বলুন তো কোনটা বিষয়ে ওয়াজ শুনেননি? একজন বলুন। ব্যভিচারের ওয়াজ শুনেননি, মদ খাওয়ার ওয়াজ শুনেননি, সুদ খাওয়ার ওয়াজ শুনেননি, মেয়ে ছেলেকে নিয়ে টানাটানি করার ওয়াজ শুনেননি, বেপর্দা হতে গেলে কি শাস্তি হবে তার ওয়াজ শুনেননি, পালিয়ে বিয়ে করতে গেলে বিয়ে হবে কি হবে না তার ওয়াজ কি আপনি শুনেননি, জমি যদি বেটাকে দেন আর বেটিকে না দেন তো তার ওয়াজ আপনি শুনেননি, মা বাবাকে যদি 60 বছর বয়সে আলাদা করে দিয়ে নিজে আলাদা মাছ ভাজেন আর মচমচ করে খান তাহলে তার অপরাধটার কি শাস্তি হবে, এই কথাগুলো কি আপনারা শুনেননি? নমাজ ছেড়ে দিতে গেলে কি শাস্তি হবে, সে অপরাধের কথা কি আপনি শুনেননি? সমস্ত কথা শোনা আছে, সব জানা আছে। তারপরে এখন যদি বিশনপুর আর জগন্নাথপুর এ গ্রামের প্রতি 100টা লোকের ভেতরে 10টা লোক মদখোরি করে, আপনি বলুন ওর জানাজা হবে? ও তো জালেম, ও তো জালেম। আল্লাহ রাব্বুল আলামিনের ওর উপরে আযাব আসবে। তো সেই যে লোকটার উপরে আল্লাহর আযাব আসা হালাল, সেই মানুষটা কোন লজ্জাতে, কোন হায়াতে আর কোন শরমে এত বড় বড় জুমা মসজিদে নামাজ পড়তে যাই, জুমার দিন দোতলাতে সিট পেয়েছি, আল্লাহু আকবার, ফাঁকি দেওয়ার তুমি জায়গা পাও না, চিটিংবাজ। সারাটা দিন চলে যাচ্ছে, সারাটা সপ্তাহ চলে যাচ্ছে, 6 দিন বেকার, আর শুক্রবারের দিন জুমার নামাজ পড়ে দিলে এই জন্য যে এটা যদি না পড়ি তো আমার জুমার আমার মরে যেতে গেলে এরা জানাজা পড়ে দেবে না, এই জন্য কিছু হবে না। এমন আজব কথা বলবো, আর এমন কথা বলবো যে আল্লাহর কসমকে বলছি, হাদিসের বাইরে বলবো না। আর এমন করে কোখাতে হুঁক লাগাবো যে আপনি 3 দিন বিষাবেন। কি একটা মানুষ যদি মরে যায় তো এগুলো জানোয়ার কি করে, সারা দুনিয়ার মানুষ আর জানোয়ার এরা দুঃখিত হয়ে যায়। আর একগুলো মানুষ মরে তো দুনিয়ার যতগুলো জীবজন্তু আছে আর মানুষজন আছে তারা দুঃখিত হয়ে যায়। যেমন ধরুন একটা মদখোর মারা গেল, তো মদখোর মারা যাওয়া গেলে মাইকে এবারকার মাইক লাগে মুলিশা বলছে পশ্চিম মাথার উমুকের বেটা উমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যদি আপনার জানা থাকে যে উমুকের বেটা উমুক মদখোর, এই লোকটা সুদখোর, এই ধান্দাবাজ লোকটা মারা গেছে বলে এলান শুনলাম, মরে গেছে বলে চায়ের দোকানে বলে দিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কসম খেয়ে বলছি যদি ডাহা বেঈমান হয় আর ডাহা বেনমাজ হয়, ডাহা শয়তান হয়, ওর মরণে আপনাকে ইন্না লিল্লাহ পড়তে হবে না। কেন? রসুলের সামন দিয়ে জানাজা চলে যাচ্ছে, রসুল জিজ্ঞেস করছেন মুস্তারিহুন আও মুস্তারাহুন, এই জানাজাটাতে শরীক হব আমি, তো আমার হলো জিজ্ঞাসা একটা, এই লোকটা দুনিয়ার মানুষকে আরাম দিয়ে গেল না এই লোকটা দুনিয়ার মানুষের কাছ থেকে আরাম পেয়ে গেল? আমাকে তার জবাব দাও। বুঝতে পারলেন?
পারলেন না। এই লোকটা যে মরে গেছে, কাফনে যে তাকে সাজিয়ে রাখা হয়েছে আর খাটলিতে করে তাকে নিয়ে যাচ্ছে, এই লোকটা দুনিয়ার মানুষের কাছ থেকে আরাম পেয়ে গেল না দুনিয়ার মানুষকে আরাম দিয়ে গেল? কোন গ্রুপের লোক আমাকে জানাও। আরাম পেয়ে যায় কারা? যারা দিনদার, যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা আল্লাহওয়ালা, তাদের দুনিয়াটা দুনিয়া নয়। এদেরকে যারা চোট্টা লোক, যারা 2 নম্বর লোক, তারা ভালো চোখে দেখে না। অতএব যখন এরকম নেককার মানুষ মরে যায়, তখন দুনিয়ার মানুষের কাছ থেকে সে আরাম পেয়ে যায়। আর যখন চোট্টা লোক, শয়তান লোক, বদমাশ লোক, বেনামাজ লোক যখন মরে যায়, তখন দুনিয়ার মানুষেরা আরাম পেয়ে যায়, আরাম পেয়ে যায়। কে মারা গেল? দুনিয়ার মানুষকে আরাম দিয়ে গেল। তো যদি সাহাবীরা উত্তর করেছেন হ্যাঁ, রসুল বলছেন তোমরা জানাজা পড়ো, আমি জানাজা পড়তে যাব না। কেন? নবীজি বলছেন ইয়াস্তারিহু মিনহুল আনামু ওয়াদ দাওয়াবু ওয়াল আশজারু। যখন ফাসিক মরে যাবে, লম্পট মরে যাবে, মাগিবাজ মরে যাবে, মদখোর মরে যাবে, জানি ব্যভিচারী ছেলে আর মেয়ে যখন মরে যাবে, তখন ওর মরণের খবরটা প্রথমে তার বাড়ির গরু বাছুরেরা শুনতে পায়। ওরা শোনার পরে সাথে সাথে আনন্দ প্রকাশ করে, তারপর সেকার অন্যান্য জানোয়ারকে তারা জানিয়ে দেয়। তো একজন ফাসিক মারা যেতে গেলে গরু, বাছুর, ছাগল, ভেড়া, পাথর, গাছগাছড়া সবাই আনন্দিত হয়ে যায়। কেন? যেটা ছিল আল্লাহর দুনিয়াতে একটা জালিম, একটা অন্যায়কারী। এখন আপনাকে আমি ওয়াজ শোনাবো, তো এতটি জুমার খুতবা শোনার পরে কোনো মানুষ যদি আজও নিশার সাথে জড়িয়ে থাকে, তো তাহলে আপনি বলেন এটা জালেম নয় তো আর কি? আর এই যদি জালেম আপনার ফয়সালাতে স্থির হয়, তাহলে আপনি নিজে বলুন ওর উপরে আল্লাহর আযাব আছে, হালাল আছে না নাই, এবং আল্লাহ তার কাছ থেকে বদলা নেবেন না? নেবেন না? অবশ্যই নেবেন। হয় দুনিয়াতে নেবেন আর নয় আখেরাতে নেবেন। তবে একটা কথা খালি শুনিয়ে দিয়ে যাচ্ছি, যত আনন্দ করে করে গিলাসে ঢালছ আর গট 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 করে গিলছো, আল্লাহ তাআলা বলছেন ওই রকম মেহমানি তোমার জন্য ব্যবস্থা করা আছে। ওই রকমই মেহমানি, তুমি যেরকম করে মরবে সেরকম আমি তোমার জন্য ব্যবস্থা করে রাখবো। আল্লাহ, আমি মদখোরি করে মরেছি, আমার কি ব্যবস্থা আছে? তো রাসূল কারীম বলছেন ইউসকা মিন নাহরিল গাউতাতে, ওই লোকটাকে কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে মাঝে 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 একবার করে গ্লাসে করে পানি পান করতে দেওয়া হবে। নহরটার নাম কি? তো নহরটার নাম হলো গাউতা নহর। নহরের নাম হলো গাউতা নহর। পানিগুলো কেমন? জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে উঁচু আওয়াজ করে বলবে, পরওয়ারদিগার, জাহান্নামের আগুনের সাজা তো ঝলসে দিল সবকে, এটা তো কঠিন আছেই আছে, তারপরে জাহান্নামের মাঝখান দিয়ে যে ক্যানেলটা চলে গেছে যার নাম গাউতা নহর, এই নহরের পানির গন্ধের জ্বালায় আর বাঁচি না, অতিষ্ঠ হয়ে গেল প্রাণ আমাদের। এই নলটা, এই ক্যানেলটাকে অন্যদিকে ঘুরিয়ে দাও আল্লাহ। তাহলে গাউতা নহরের পানি এত দুর্গন্ধযুক্ত হবে কেন? কোথা থেকে আসছে? ওরে আল্লাহ, লজ্জার কথা বলছি দাদারা আমার, ভাইরা আমার, এখানে শরম করার কোনো কথা নাই। সহিহ হাদিসে নবীজি বলছেন এই নহরটা কোনখান থেকে আসছে? তো রাসূলুল্লাহ বলছেন পৃথিবীতে যত জানি বেটি ছেলে আছে, পৃথিবীতে যত বেশ্যা, যত রান্ডি বেটি ছেলে রান্ডিগিরি করে 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 মরে যাবে, ওই সমস্ত জাহান্নামী মেয়েদের জাহান্নামের ভেতরে জ্বলবার কালে তাদের লজ্জাস্থান দিয়ে চুয়ে 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 পানি বের হবে। তাই একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, লক্ষ লক্ষ কোটি 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 জাহান্নামী মেয়ে ছেলে তাদের শরমগাহ দিয়ে, তাদের লজ্জাস্থান দিয়ে পানিগুলো চুয়ে চুয়ে এক জায়গায় জমা হবে। আর সেই পানিগুলো ক্যানেল দিয়ে বয়ে যাবে, আর ওই পানিটার যে নহর দিয়ে যাবে তার নাম হলো গাউতা নহর। ওইখান থেকে গ্লাসে করে আল্লাহর ফেরেশতারা তুলবেন আর পান করাবেন কাকে? তো যারা দুনিয়াতে মদখোরি করে মারা গেছে তাকে। মেহমানি কত সুন্দর, যেমন জাত তেমন সৈত। এগুলোই তো খেয়েছিলে তুমি। কোনটার নাম 3X রাম, কোনটার নাম 7 আপ, কোনটার নাম ফিমতো, আর কোনটার নাম আর কি আর কি আর কি, এক একটা নাম। আল্লাহু আকবার। 1 জানুয়ারির দিন মদের দোকানে এখান থেকে ওই ঘর পর্যন্ত লম্বা লাইন, আর কিছু কিছু লোক ছুঁচার মতন এমনি করে মুখটাকে ঢেকে লাইনে খাড়িয়ে আছে, কেউ যেন বুঝতে না পারে যে আমি রহিমের বেটা করিম। আর অবশ্যই সবটি মুসলমানের বাচ্চা, 2-4টা গায়ের মুসলমানের বাচ্চা। খা, জি ভরে খা, আর খেয়ে দে মর, তোদের ব্যবস্থা করা আছে মেহমানি। জালিম কাকে বলে শিখবে? যদি জালিম কাকে বলে শিখতে হয়, তাহলে একটা দুয়ার কথা বলছি, যতটি লোকের জানা আছে আপনারা কপালওয়ালা লোক,
কেন যে এই দুয়াটা যদি করা যায় তো যত বড় মুসিবতে পড়েন না কেন, নবীজি বলছেন মরণ যদি লিখা না থাকে তাহলে তুমি ওখান থেকে নাজাত পাবেই পাবে। এই দুয়াটার এত ফজিলত আছে। আগে দুয়াটা আমি বলে দিচ্ছি আপনাকে, দয়া করে একটু সাড়া দিবেন কতটা লোক জানেন আর কতটা লোক জানেন না। কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জানা আছে? জানা আছে? খুব কম লোকের জানা আছে, কম লোকের জানা আছে, বেশি লোকের জানা নাই, দরকার ছিল জানা। এই দুয়াটা কার, কে বলেছিল, কখন বলেছিল, কেন বলেছিল, এই কথাটা জানেন না। শুধু বলে দিচ্ছি এতটুকু কথা, এই দুয়াটা বলেছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একটা নবী। প্যালেস্টাইনের পূর্ব প্রান্তে সিরিয়ার বর্ডারের কাছে একটা জায়গা আছে, টাউন আছে ছোটোখাটো, তার নাম হলো নেইনাওয়া। 120,000 মানে 1,20,000 লোকের কাছে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন হেদায়েত করার জন্য। তো এত টেढ़া যে জগন্নাথপুরের লোকের থেকেও বাং। এতদিন বুঝালেন কথা মানে না মানে না মানে না মানে না, শেষ পর্যন্ত তিনি বললেন মানবা তো মানু, না হলে আগামী বুধবারের দিন আজাব টেনে দেবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। তো কিছু লোক বলল দাও না আজাব, দেখি তোমার কতখানি ক্ষমতা আছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন আজাব পাঠিয়ে দিচ্ছি, তুমি ইন্তজার করো। আজাব আসার কথা। পূব আকাশে যখন মেঘ উঠলো তখন গোটা গ্রামের লোক বুঝলো, হ্যাঁ আর ফাইলাম করিস না, কথাটা ঠিক। কেন? এই দেখ পূব আকাশে মেঘ উঠেছে আর লক্ষণটা খারাপ, ভালো লক্ষণ লাগে না। নবী ইউনূসের দোয়া মনে হয় কবুল হয়ে গেছে, আজকে তো সব বরবাদ হয়ে যাবে, চল তাড়াতাড়ি করে চল, মাঠে চল, মাঠে চল, আল্লাহর কাছে দোয়া করি। এই সমস্ত বাঁকা লোকটি মাঠে চলে গেল, এমন করে বুদ্ধি করলো যে গরু বাছুর ছাগল ভেড়া সবকে মাঠে নিয়ে গেল আর আলাদা 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 করে বাঁধলো। বাছুরটাকে আলাদা বাঁধলো ওর মায়ের কাছ থেকে দূরে, ওখানেও খালি দুধ খাওয়ার জন্য হাম্বা হাম্বা করে। কোলের বাচ্চা অলি মা ও গেল, বাচ্চা কাঁদছে কুয়া কুয়া করে যে মা খেতে দে, মা খেতে দে। বাচ্চার মা হরতাল করে বলছে আজাব যদি যাই তাহলে খেতে পাবি, আর আজাব যদি চলে আসে তো এক পেট খেয়ে আর কোন লাভ হবে, তুইও মরবি আমিও মরব। আজাব আল্লাহ তাআলার কাছ থেকে সরাতে হবে, তার জন্য এসেছি। বুক ফাটা ক্রন্দন করে আল্লাহ তাআলার কাছে সব যখন কাঁদতে লাগলো কাঁদতে লাগলো কাঁদতে লাগলো, রব্বুল আলামিন বললেন রে বান্দারা, কথা তো একটাই, কি আমাদের কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। আল্লাহ রাব্বুল আলামিন জীবন ধরে মাফ করে যাবেন, আল্লাহর কাজ হলো মাফ করা। আর বান্দারা সারা জীবন পাপ করে যাবে, এদের কাজ হলো পাপ করা। তো তোরা পাপ করার পরে যখন মাপ চাইছিস, আমার নাম গাফুরুর রহিম, আমি তোদের ক্ষমা করে দিলাম, আযাবটাকে ফিরিয়ে দিলাম, আযাব আসবে না। চল যা বাড়ি যা। সারাদিন দোয়া প্রার্থনা করে বাড়ি গেল, তো আযাব থেকে বেঁচে গেল। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলছেন, আল্লাহ জি মুখ দেখাবার জায়গা থাকলো না আমার। এই লোকগুলো আমাকে এখন টিটকারি মারবে যে তোর বেশি পছন্দের আল্লাহ না আমাদেরকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। আযাব আসা আযাবকে আমরা ঘুরিয়ে দিতে পারলাম, এত আল্লাহর পিয়ারা আমরা। তো এই টিটকারি সহ্য করতে পারবো না, মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে গেলেন তো গেলেন, যে দেশেই থাকবো না। কোরআন পরিষ্কার করে বলছে ইজ যাহাবা মুগাযিবান, যেদিন তিনি বাড়ি থেকে রাগ করে বেরিয়ে চলে গেলেন, মুগাযিবান মানে রাগ করে বেরিয়ে যাওয়া, চলে গেলেন। যাওয়ার পরে ওপার যেতে হবে, তখন তিনি টাইগ্রিস নদীতে, সেটা বিশাল বড় একটা নদী, এই ইরাকের মাটিতে সিরিয়ার মাটিতে তখন অবিভক্ত এলাকা, এই টাইগ্রিস নদীতে তিনি করলেন কি, নৌকাতে চড়েছেন। খানিকটা নৌকা যাওয়ার পরে নৌকা ডুবতে লাগলো। নাবিক ডেকে ডেকে বলছেন, ও ভাইরা, এমন কি কোনো লোক আছো নাফরমান যে নিজের মুনিবকে না বলে নৌকায় চড়েছো? যদি এমন থাকো তো সাড়া দাও, কেন যে নৌকা ডুবতে বসেছে। নৌকা ডুবে না, সাধারণত যখন কোনো এমন মানুষ থাকে আরোহী, যে লোকটা নিজের মুনিবকে রাজি করে আসে নাই, তখন নৌকা ডুবে যায়। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আমার মুনিবকে না বলে বাড়ি থেকে বেরিয়েছি আর নৌকায় চড়েছি, হতে পারে আমি আসামি। তাকে ঘাত দিয়ে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হলো, নদীতে ফেলে দেওয়া হলো। নবীজি হাদিসে বলছেন ফালতাকা মাউল হতো,
বিশাল বড় একটা মাছ তাকে গট করে গিলে নিল। কেমন করে গিলল, কত বড় মাছ ছিল, তার গায়ে একটা আঁচড় লাগলো না, দাঁতের দাগ লাগলো না। সহি সালামতে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভেতরে চলে গেলেন নিরাপদে। ওখানে যাওয়ার পরে মাছ যখন সমুদ্রের তলায় বসে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন আমার নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 অন্ধকারে গ্রেফতার হয়ে গেলেন। এক হলো রাতের অন্ধকার, এক হলো পানির অন্ধকার, আর এক হলো মাছের পেটের অন্ধকার। যখন সমুদ্রের তলাতে বসে আছে মাছ, তখন ওখানে বসে বসে মাছের পেট থেকে শুনতে পাচ্ছেন ডানে বামে আওয়াজ, শামুকের আওয়াজ, ঝিনুকের আওয়াজ, অন্যান্য প্রাণীর আওয়াজ। তখন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এরা মাটির তলা পানির তলাতে এরা যে আওয়াজ করছে, ডাকছে, নিশ্চয় এদের ডাক শোনার কেউ আছে। তার মানে কি, রব্বুল আলামিন যদি এদের ডাক না বুঝেন, ডাক না শুনেন, তাহলে এরা আওয়াজ করছে কেন? নিশ্চয়ই রব্বুল আলামিন এদের খোঁজ খবর রাখেন এবং এদেরকে আল্লাহ তাআলা নিজের নিরীক্ষণের ভেতরে রেখেছেন বলে এরা আল্লাহ তাআলাকে কিছু বলছে, কিছু ডাকছে। সাথে সাথে বিবেক ফিরল। বিবেক যখন ফিরল, তখন মাছের পেটে পড়ে পড়ে তখন শুরু করলেন দোয়া করতে। দোয়াটা কি? এইটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটার শেষখানে দেখেন ভালো করে নজর দিয়ে, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম একজন জালিমদের মধ্যেকার এক জালিম। নিজেকে কি বলছেন? জালিম। কি অন্যায় করেছি? মালিকের কথা না শুনে নেয় নেওয়া শহরকে ছেড়ে আমি চলে এসেছি, মালিকের কথা অমান্য করে চলে এসেছি, তার জন্য তিনি নিজেকে বলছেন জালিম। 3 দিন দোয়া করলেন মাছের পেটে পড়ে পড়ে। 3 দিনের পর আল্লাহ তাআলা ফরিস্তাদের সুপারিশ কবুল করলেন। ফরিস্তারা বলেন, আল্লাহ, এই কোন বান্দা বিপদে পড়েছে যে তার আওয়াজ জোরে আর বেরিয়ে আসছে না, মরমর অবস্থা, কে? আল্লাহ বললেন, এটা আমার নবী ইউনূস, মাছের পেটে আছে, এই তার ঘটনা। ফরিস্তারা বলেন, আল্লাহকে মাপ দাও। এতদিন ধরে দোয়া করছে, এতদিন ধরে দোয়া করছে। দোয়া जो निकलती है कल्बे हाजी से বহু দূর পৌঁছতি है আরশে বারি সে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করলেন। আর করার পরে কোরআন মাজিদে আমার নবী জানিয়ে দিলেন, কি বলে, ফালাউলা মিনাল মুসাব্বিহিন, আমার নবী ইউনূস যদি এই দোয়াটা না বলতো, তসবিহটা না বলতো, লাল্লাবিসা ফি বাতনিল হুত ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তাকে আমি মাছের পেটেই রেখে দিতাম, মাছের পেটেই রেখে দিতাম। হাসরের ময়দানে তোমার বাপ জগন্নাথপুরের কবর থেকে দৌড়াবে, হাসরের যেদিন সিংহাতে ফুঁক পড়ে যাবে, সেদিন আমার বাপ বিশনপুরের বাসতলা থেকে উঠে দৌড়াবে। কিন্তু নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন, তার নবী বলছেন কি কথা, যে কিয়ামতের বাঁশি যেদিন বেজে যাবে, সেদিন তাকে মাছের পেট থেকে বের করে আমি তাকে বলবো, দৌড় লাগাও, হাসরের ময়দানে তোমাকে যেতে হবে। তাহলে নবী ইউনূসকে মাছের পেটে রেখে দিতাম কতদিনের মতো? তো বলছে কিয়ামত যতদিন না হতো ততদিনের মতো। 3 দিন পরেই মুক্তি পেয়ে গেলেন। কোন দোয়াতে? এই দোয়াটাতে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে দুঃখে মুসিবতে আপদে বিপদে পড়ে যেতে গেলে এই দোয়াটা বলবেন, আল্লাহ আপনাকে মুক্তি দেবে। আমি বুঝাতে চাইছিলাম জালেম কাকে বলে, বুঝতে পারলাম। তাহলে আপনি নিজে এবার বিচার করে দেখুন তো, কতটি আদেশ আপনি মেনে চলছেন আর কতটি নিষেধ আপনি মেনে চলছেন। বনি ইসরায়েলদের একটা লোক মারা গেল, তো কবরে যখন তাকে শুইয়ে দিয়ে চলে এসেছে লোকেরা, তো আল্লাহ তাআলার নবী বলছেন, হাদিস একদম সহি হাদিস বলছি, আমার রব্বু রাব্বি আইয়ুজলাদা ফি কবরিহি মিয়াতা জালদাতিন। আল্লাহ তাআলা বলে পাঠালেন ফরিস্তাদেরকে, ওরে আমার ফরিস্তারা, এই লোকটা যে এক্ষুনি দাফন হয়েছে, তার কবরে তোমরা 100টা কোড়া লাগাও, 100 কোড়া লাগাও, তারপরে হিসাব হবে। লাগাও কোড়া। মাইয়াতকে উঠে বসিয়ে দেওয়া হলো। তারপরে ফরিস্তারা বললেন, তোমাকে 100 কোড়া মারার নির্দেশ দেওয়া হয়েছে। তখন এই ব্যক্তি ফরিস্তাদের সামনে অনুনয় বিনয় করে বলছে, আমি রোজাদার ছিলাম ভাই, রোজা খুব করেছি, তোমরা আমাকে মারিও না, কোড়া বাড়িও না। 10 কোড়া মাপ। তারপরে যে 90 কোড়া মারবো, বলছে আমি নামাজি ছিলাম, বেনামাজি মানুষ আমি ছিলাম না, অনুরোধ করে বলছি তোমরা আমাকে মারিও না, 10 কোড়া মাপ। এই করে 10 মাপ 10 মাপ 10 মাপ 10 মাপ করতে 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 99 কোড়া তার উপর থেকে রহিত করে দেওয়া হলো। বাঁচলো কয় কোড়া? তো মাত্র 1 কোড়া। আল্লাহ তাআলা বলছেন, একটাই কোড়া বাঁচলো, তো একটাই কোড়া তাকে লাগাও। যেমনি মারা
সাথে সাথে কবরের ভেতরে দাউ 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 করে আগুন জ্বলে গেল। কবরের ভেতরে আগুন লেগে গেল। যত কিছু পুড়ার ছিল, বাঁশ আর কাঠ, কাফন আর দাফন, সবই কিছু জ্বলে খাক হয়ে গেল। তারপর এই লোকটা আগুন যখন নিভালো তখন ঠান্ডা মাথায় শান্ত মুখে মনে বলছে, লেমা জাল্লাতুমুনি, আল্লাহর ফরিস্তারা তোমরা আমাকে 100 কোড়া মারতে চেয়েছিলে, আমি অনুনয় বিনয় করলাম, আমি আমার আমলের যখন দোহাই দিলাম, তোমরা 99 কোড়াটা মাপ দিয়েছ আর 1টা কোড়া আমাকে মেরেছ। বলো তো কিসের জন্য আমাকে মেরেছ? কি অপরাধ আমার অপরাধটা কি? ওরে আমার ভাইরা, আমি সহি হাদিস বলছি দাদারা, আমার 1 কিঞ্চিত পরিমাণে মিথ্যা কথা আমি বলি নাই। তো রাসূলুল্লাহ বলছেন, লোকটা যখন প্রশ্ন করলো তখন আল্লাহর ফেরেশতারা জবাব দিয়ে বলছে, ইন্নাকা সাল্লাইতা সালাতান বিগাইরি তাহুরিন, তুমি তোমার জীবনে একদিন একটা নমাজ পড়েছিলে, কিন্তু সেই নমাজের আগে তুমি অজু বানাওনি, বিনা অজুতে নামাজ পড়ে নিয়েছিলে, যার কারণে ওই নমাজটা তোমার শুদ্ধ হয়নি, গণনায় ভেতরে আনা হয়নি, নমাজটা তোমার বাতিল হয়ে গেছে, এই জন্য তোমাকে এই কোড়াটা মারলাম। নমাজ পড়েছে, নমাজ পড়েছে, কিন্তু বেচারি অজুটা ভুলে গেছে, খেয়াল নাই, বিনা অজুতে নামাজ পড়ে নিয়েছো তুমি, তাহলে সেদিন তোমার নামাজ হয়নি, যার কারণে তোমার একটা নামাজ নাগা পড়ে গেছে, আর একটা ওয়াক্তের নামাজ নাগা পড়ে গেছে, তার জন্য তোমাকে 100টা কোড়া মারতে বলা হয়েছিল, আরও বলা হয়েছিল, কিন্তু শেষের বেলায় 1টা কোড়া লাগলো। ওরে আমার দাদারা, ওরে আমার ভাইরা, যদি আপনারা বলেন মৌলভী সাহেব এতগুলো কথা থামতে পারবো না আমরা, থামতে যদি না পারেন তো আমার মতো বেকুবকে এই গ্রামে ডাকতে হবে না। কাকে ডাকতে হবে? যারা 1.5 ঘন্টার ভেতরে আপনাকে 1 ঘন্টা শুধু গজল শোনাবে আর 8 ঘন্টা দান উঠিয়ে দিয়ে বাড়ি চলে যাবে, এইগুলোকেই ডাকবেন, তাহলে আপনাদের খোরাক মিলবে। 1 ওয়াক্তের নামাজ বিনা ওযুতে পড়লো, তার জন্য কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। যদি কোনো মায়ের লাল বলে এটা হাদিস বদরুদ্দোজা বানিয়ে নিয়েছে, আর গোলামি করব আমি 3 বছর বুড়া হওয়া বয়সে, সহি কথা বলছি। এখন আপনি নিজের হিসাব করেন, আপনার তো সমূলে ছাড়া পড়া আছে নামাজ, তাহলে আপনার কবরে কি হবে আপনি নিজে বলুন। কাগজ কলম আপনি নিজে হাতে করুন আর নিজে লিখুন আপনার নিজের জীবনীটা, যে আপনার কি হবে মরার পরে। দাদা আমার বলবেন কিছু? একটা মানুষকে দিনে রাতে কমপক্ষে 30 রাকাত নামাজ পড়তে হয়, ঠিক আছে? হিসাব ধরিয়ে দিচ্ছি। 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, হ্যাঁ না? হ্যাঁ না? হ্যাঁ, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 17 রাকাত ফরজ নামাজ। হিসাব করবেন বাড়ি গিয়ে, কত হলো? 29 রাকাত। 1 রাকাত আহলে হাদিসে রাখে কমসে কম ভিতরে নামাজ পড়তে হয়, কত রাকাত হলো? তো 30 রাকাত। 30 রাকাত নামাজে কয়টা সাজদা? 60খানা সাজদা। আল্লাহর ওয়াস্তে জবাব করুন, আল্লাহর ওয়াস্তে কথা বলুন, আপনার ফয়সালা আমি করব না, কোনো মাস্টার করবে না, মাওলানা করবে না, আপনার ফয়সালা আপনাকে নিজেই করে নিতে হবে। তা কি বলুন তো খেয়াল করে? ইবলিশের মতো জিন জাতি আল্লাহ তাআলার একটা আদেশকে উল্লঙ্ঘন করেছিল। আল্লাহ তাআলা বলেছিলেন উসজুদুল আদমকে সিজদা করে দাও, সমস্ত ফেরেশতারা সিজদা করে দিয়েছিল, ফরমাবরদারি করেছিল, ইল্লা ইবলিসা, একমাত্র ইবলিস শয়তান, সে হলো জিনের জাত, সে কিন্তু সাজদা করেনি। সাজদা যে করলো না, আল্লাহ তাআলা কি বললেন? এখান থেকে বেরিয়ে যাও। কি বলে বললেন? ফাখরুজিন নাকা রাজিম, তুমি হলে রাজিম। রাজিম মানে কি? তুমি হলে ঝাঁটাখোর, তুমি হলে শয়তান, তুমি হলে লম্পট, তুমি হলে একেবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নজরে তুমি হলে ধিকৃত, তুমি লাঞ্ছিত, তোমার মতো মানুষটাকে বেইজ্জত করে এখান থেকে আমি নামিয়ে দিচ্ছি। রাজিম শব্দের মানে হলো লাঞ্ছিত, জুতাখোর, ঝাঁটাখোর, মালাউন হয়ে এখান থেকে নেমে যাও। ফেরেশতাদের নেতা বানিয়ে রেখেছিলাম, 4টা রাত্রি মেরে কেড়ে নেওয়া হলো।
আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে তাকে জায়গা দিয়েছিলেন, ওখান থেকে জামিনের নিচে নামিয়ে দেওয়া হলো। ইজ্জত কোথায় চলে গেল? বেইজ্জতিতে বদলে গেল। তারপরে রাব্বুল আলামিন বলছে তোমাকে রাজিম বানালাম, মানে জুতাখোর। কত বড় জুতাখোর হলো সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর মাটিতে। ওরে আমার দাদারা, কাছাকাছি একটু কম আর বেশি সারা দুনিয়ার মাটিতে 232টা রাষ্ট্র আছে, একটা ভ্যাটিকান সিটিতে মসজিদ নাই, মুসলমান নাই। বাকি পৃথিবীর সমস্ত রাষ্ট্রে মুসলমান আছে এবং মসজিদ আছে, আজান হয় এবং নামাজ হয় প্রত্যেক জায়গাতে। প্রত্যেক মসজিদে যখন নামাজ পড়তে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরে নামাজি, তোর আগে কাজ হলো শয়তানের মুখে জুতা মারা, তারপরে তোকে অন্য কাজে যাওয়া। কেমন? যেমন আমি দাঁড়াবো এমনি করে আল্লাহু আকবার বাইত বাণীটা পড়বো, পড়ার পরে কি বলবো? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি নমাজে দাঁড়াবো, তা আমাকে বলা হয়েছে শয়তানের মুখে জুতা মেরে দাও। আমার বেটিটা 5 বছর বয়সের একটা কম বয়সী কচি মেয়ে ছেলে, মক্তবে যেমনি যাবে, আম্মা পাড়াটা যেমনি খুলবে, মুলি সাহেব বলবে আউযু বিল্লাহ দিয়ে শুরু করে দাও, তখন আপনার কচি মেয়েটা শুরু করবে কি বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে পৃথিবীর যত মুসলমান আছে সবাই ইবলিশের কপালে জুতা মারে, ঝাঁটা মারে, লাঞ্ছিত তাকে বানায়। কিসের জন্য এত বড় লাঞ্ছনা, এত বড় গঞ্জনা তাকে পোহাতে হলো? একটি মাত্র সাজদাকে হজম করেছিল বলেই রব্বুল আলামিন তাকে রাজিম বানালেন, সে হয়ে গেল জুতাখোর। তাহলে আপনি বলুন তো, 30 রাকাত নামাজে 60খানা সাজদা হয়, 60খানা সাজদা যদি আপনি হজম করে দেন, তাহলে আপনাকে কি খোর বলবো? জুতাখোর তো ইবলিশ আগে হয়ে গেছে, আপনাকে কি কোন খোর আমি বলতে পারি তর্জমায়? নিজে বলুন, নিজে হিসাব করুন। আপনি অবশ্যই লাঞ্ছিত, আর আপনি অবশ্যই ইবলিশের দলের লোক হয়ে যাবেন। মানেন তো মানেন, না তো পা দিয়ে শানেন। কাকে বলে জুলুম, কাকে বলে আর জালিম কাকে বলে? ভাই, কতটা কথা আপনাকে আর লাগবে নিজেকে হিদায়ত করার জন্য, সংশোধন করার জন্য? যদি পানি গাদলা হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়, তাহলে পানিকে পরিষ্কার করতে গেলে ফিল্টার দেওয়া হয়। ফিল্টার যদি দিয়ে, যে ফিটকিরি যদি দিয়ে দিই তো পানি পরিষ্কার হয়ে যায়। যদি লোহাতে জং লেগে যায়, তাহলে লোহাকে আগুনে পুড়াতে গেলে লোহা চিকন হয়ে যায়। যদি আপনার গালে, কোনো মায়ের গালে, খালার গালে মেস্তা লেগে যায়, তো তাহলে ভিকো টারমারি যদি লাগাই, বুরোলিন যদি লাগাই, তো মুখের গালের দাগগুলো সব পরিষ্কার হয়ে যায়। আপনার গায়ে যে পাপ লেগে আছে, এই পাপগুলোকে মুছতে হবে, তো ডিটারজেন্ট পাউডার কোথায়? একে কে শোধন করবে? পাপ নেই। যদি পাপ থাকে তো দাগ হলো না, দাগ যদি থাকে তো দাগ মুছতে হবে না। যদি আপনার গায়ে দাগ থাকে, আপনার অন্তরে দাগ থাকে, তো দাগকে মুছার জন্য পাউডারটা কি পুড়াবেন আগুনে? অন্তরকে পোড়ানো যাবে না। ফিটকিরি দিবেন অন্তরে, তাও দেওয়া যাবে না। বুরোলিন মাখাবেন অন্তরে, তাও মাখানো যাবে না। তাহলে এক এক জিনিসকে পরিষ্কার করার জন্য এক এক রকমের কি আছে, সিস্টেম আছে, ব্যবস্থা আছে। আপনারও তাই আছে। নবীজি বলছেন, ইজা আজনাবাল আব্দ নোকেতাত ফি কালবিহি নোক্তাতান। একটা বান্দা যখন কি করে, একটা পাপ করে দেয়, একটা গুনাহ করে দেয়, তখন ওর অন্তরে, ওর গায়ে একটা ছোট্ট কালো দাগ পড়ে যায়। হার্ট তো দেখেছেন, এই যে এত বড়টা হার্ট, যেটা ধক 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 করছে, এটাকে আমরা বলছি দিল। এতে কি হয়ে গেল? একটা দাগ পড়ে গেল। আবার একটা পাপ করলেন, আর একটা দাগ পড়ে গেল, আবার একটা পাপ করলেন, আর একটা দাগ পড়ে গেল। এরকম করে দাগ 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 পড়তে পড়তে গোটা হাড়টা পুরো সম্পূর্ণ দাগদার হয়ে যায়। তাহলে এটাকে কি ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, একটাই মাত্র ডিটারজেন্ট পাউডার আছে, এটা ছাড়া আর কোনো কাজ নাই। তা কি? যদি মসজিদের নামে 1000টা টাকা দিয়ে দাও, এক গাড়ির নেকি হবে, গুনাহ মাফ হবে না। জগন্নাথপুরের লোক ভেজাল লাগায়ও না। 1000টা টাকা দিয়ে দিলেন, মা বাপের নামে দোয়া হবে, কবরে আযাব হতে পারে, হালকা হয়ে যাবে, এটা ঠিক। কিন্তু আপনি যদি বলেন এই 1000টা টাকা দিলাম, এই টাকাটা দিতে গেলেই আমি যে সাদকা করে দিলাম, তো আমার গুনাহগুলো এমনি মাফ হয়ে যাবে, না।
গুনাহ যদি মাফ করাতে হয় তো তার ডিটারজেন্ট পাউডারের নাম হলো আরবি ভাষাতে ইস্তেগফার। ইস্তেগফারের মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ক্ষমা চাও। তাহলে ক্ষমা কি দিয়ে চাইতে হবে? যেটা সব থেকে সহজ সেটা বলছি, আস্তাগফিরুল্লাহ। একবার বলেন মুখে, কি বলবো? আস্তাগফিরুল্লাহ। 10 মিনিট আগে একটা পাপ হলো, 10 মিনিট পরে যদি বলেন আস্তাগফিরুল্লাহ, ওই পাপটা মুছে যাবে, পাপটা জমার খাতায় থাকবে না। সহিহ হাদিস বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না সাহেব আসেমালে লাইয়ার ফাউল কালামা সিত্তা সাতিন। একটা মানুষ জগন্নাথপুরের বিশনপুরের যেই হোক একটা পাপ করে নিল, পাপটা যেমনি করলো আল্লাহর ফেরেশতা যেটা বাম ঘাড়ে আছে কলমটাকে এবং খাতাটাকে নিয়ে রেডি হয়ে বসে আছেন লিখবার জন্য, কিন্তু যেহেতু এটা নেকি নয়, এটা হলো পাপ, তার জন্য নবীজি বলছেন 6 ঘন্টা ধরে কলমটাকে নিয়ে উনি তাক করে দাঁড়িয়ে আছেন, লিখবো 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 লিখবো, এখনই লিখবো না এখনই লিখবো না, কতক্ষণ লিখবো না? নবীজি বলছেন 6 ঘন্টা ধরে অপেক্ষা করে। আহারে, লিখছেন না কেন গো? আপনাকে যে লিখতে বলেছে, কেউ পাপ করলে লিখতে হবে, কেউ পুণ্য করলে লিখতে হবে। বলছে ওই আল্লাহ আমাকে বলেছে কোনো মুমিন বান্দা যদি পাপ করে দেয় তাহলে 6 ঘন্টা অপেক্ষা করতে হবে। দাঁড়িয়ে আছে, লিখছে না, রেকর্ড হচ্ছে না। কতক্ষণ হবে না তো? 6 ঘন্টা। কটার সময় পাপটা হয়েছিল? বেলা 10টার সময় পাপটা হয়েছিল। তাহলে কটা পর্যন্ত তিনি অপেক্ষা করবেন? তো বেলা 4টা পর্যন্ত। যদি 4টা বাজতে 2 মিনিট লেট থাকবে, 3টা 58 ওই বান্দাটার যদি মনে পড়ে যায় যখন আমি জগন্নাথপুরের গ্রামে ঢুকছিলাম তখন আমার দ্বারা একটা পাপ হয়েছে, এই কথা যদি মগজে জেগে যায় আর সাথে সাথে কি করে? ইস্তেগফার করে। ফালাম্মাস্তাগফারা ওয়া তাবা আলকাহু। যেমনি বান্দাটা ওই পাপটাকে মনে করে আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আল্লাহর ফেরেশতা বলছেন আমি আমার হাত থেকে গুনাহটাকে ছেড়ে দিই, মাটিতে পড়ে যাই। আর যেমনি কাঁটাই কাঁটাই 6 ঘন্টা হয়ে যাবে, এর মধ্যে যদি সে তওবা না করে তো বলছেন সেই জায়গাতে আমি একটা পাপ তার লিপিবদ্ধ করে দে। তাহলে আপনার জন্য সময় আছে না? কয় ঘন্টা? 6 ঘন্টা। যেটাই পাপ করেন, পাপটা করার পরে আপনাকে কি করতে হবে? সাথে সাথে তওবা করে নিতে হবে। চালাক মানুষের কাজ হলো এইটাই। সূরা নিসার ভিতরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীব। যে মানুষেরা ভুলবশত পাপ করে দেয় আর দেওয়ার পরে অতি তাড়াতাড়ি তার স্মরণে যখন ভাসে তখন সে নিজে তওবা করে, আল্লাহ তাআলা বলছেন ওই বান্দার তওবাটাকে চটপট কবুল করে নেওয়া হয়। তাহলে সোজা কথা হলো কি? আপনাকে একবার বলতে হবে আস্তাগফিরুল্লাহ। এটা হলো খেটে খাওয়া মানুষের জন্য, লেবার শ্রেণীর জন্য, কম পড়া মানুষের জন্য, তাড়াহুড়া করছে তাদের জন্য, যাদের হাতে সময় কম আছে তাদের জন্য, সবারই জন্য এটা সব থেকে ছোট। তা কি? আস্তাগফিরুল্লাহ। আর কেউ যদি বলে একটু মন ভিজিয়ে আল্লাহ তাআলাকে বলবো তাহলে আমার কাজটা তাড়াতাড়ি হবে, তো একটু যদি সুন্দর করতে চান তো আমল তো সুন্দর হয়, তা আপনি সুন্দর করেন। এবার কি করে করবেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। মুসলমান জাত জানা থাকা উচিত তো এটা আপনাদের। আশা করি এই 1000-5000 লোকের ভেতরে 2-4 জন লোকের তো জানা আছেই। আপনি শিখিয়ে দিবেন এক ভাইকে, আর এক ভাইয়ের কাছ থেকে শিখে নেবেন। এটা হলো বড় ইস্তেগফার। বেশি করে বলবেন তো বেশি পাওয়া যাবে, কম করে বলবেন তো কম পাওয়া যাবে। এটা কথা কি আপনাকে বুঝাতে হবে আমাকে? এটা তো বুঝাবার কথা নয়। আরে কিছুদিন আগে বহরমপুর খাগড়াঘাট স্টেশনে উঠলাম, তো রাত্রি 2:30টার সময় একটা ফকির উঠেছে ট্রেনের ভিতরে রিজার্ভেশন কম্পার্টে, আর উঠে বলছে আপনি 5 টাকা দেবেন, আপনি 10 টাকা দেবেন, আপনি 7 টাকা দেবেন, আপনি 20 টাকা দেবেন। আর খালি বলছে আর এমনি করে ধরিয়ে দিয়ে চলে যাচ্ছে, আপনি 20 টাকা দেবেন, আপনি 5 টাকা দেবেন। আরে ইশালা এমএলএ নাকি বে? হ্যাঁ, এইরকম কেমন কথা? ভিক্ষার কেউ দিল না, এ ডিবে থেকে আর ডিবে চলে গেল। একটা ঢং নাই ভিক্ষা করার।
আর এই ভিক্ষুকটাই যদি কি করে, ঢং করে ভিক্ষা করে, যেমন 1.5 কানা, কিন্তু আসলে হয়ে গেছে ও কানা। ও আর অ্যাকচুয়ালি কানা নয়, ও হলো সুঝল চোখা 1.5 কানা, কিন্তু চোখ বন্ধ করে যে কানা। কোরআনের 2টা আয়াত পড়লাম, ভাই আমার আপনাদের কাছে নিয়ে আমার সংসার চলে, আমি তো অন্ধ মানুষ, আমি তো কিছু দেখতে পাই না, আমাকে কে হাত বাড়িয়ে দিচ্ছেন তাও বুঝি না, কেউ হাত বাড়াচ্ছে না তাও বুঝতে পারি না, এই যে কথা বানাচ্ছে আর বলছে কিছু দিবেন আমাকে, আমার ঘর সংসার এটাই। তখন আপনার মন যদি দৃঢ় হয়েও থাকে তা আপনি 2-এর জায়গাতে 5 টাকা দিবেন। তো চাওয়ার ঢং থাকতে গেলে বেশি ভিক্ষা পাবে, আর চাওয়ার ঢং যদি না থাকে তো কম ভিক্ষা পাবে। আপনি কি বলছেন আস্তাগফিরুল্লাহ, তো দেখে মনে হয়েছে কি যে গা ভিজে না। আর আরেকটা লোক কি বলছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এতটি কথা যখন রব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ তাআলা বলছেন আসল পাউডারে হাত দিয়ে দিয়েছি, সেটার নাম ডিটারজেন্ট। এই কথা যদি কোনো বান্দা আমাকে বলে দেয় তাহলে আমি তাকে আর ওই পাপের ভেতরে ডুবিয়ে রাখি না। আচ্ছা, যদি কেউ বলে যে না ওটা করতে পারিনি, আর কিছু করতে পারবা, জিকির করতে পারবা, নামাজ পড়তে পারবা, ওই গুনাহটা করেছি মাথাতে যদি থাকে, আর ওই গুনাহটাকে করার পরে ওই মাথা নিয়ে আমি চলে গেলাম, যাওয়ার পরে মসজিদে যদি 2 রাকাত নামাজ আদায় করে দিই, কসম আল্লাহর বলছি, কসম আল্লাহর, গুনাহটা গুনাহ থাকবে না। কোথায় পেলাম? একদম সহিহ হাদিস বলছি। একটা লোক সাহাবী নিজের খেজুরের বাগানে কাজ করছে, এমন সময় তার পাশ দিয়ে একটা মহিলা গত হয়ে যাচ্ছিল। এই সাহাবী তখন নিজের কোদালটাকে রেখে দিয়ে মহিলাকে বলছে, এই মেয়ে ছেলে, এত দূর দিয়ে ঘুরে না গিয়ে এই মাঝামাঝি রাস্তা দিয়ে চলে যাও, তো তোমার শর্ট হবে রাস্তাটা, মধ্যখান দিয়ে যাও। ও বেচারি সোজা মেয়ে ছেলে ও ঘোরার রাস্তা বাদ দিয়ে মাঝকার রাস্তা দিয়ে হাঁটা দিয়েছে। যেমনই ওর খেজুরের গাছের গোড়া দিয়ে যাচ্ছিল, সাহাবী বলছেন কি করলাম, আমি আমার হাত থেকে গাঁইতিটাকে কোদালটাকে রেখে দিলাম, আর দেওয়ার পরে ওই যুবতী মেয়ে ছেলেটার কাছে গেলাম, আর যাওয়ার পরে তার বিনা অনুমতিতে আমি কি করলাম, কাব্বাল তোহা ওয়া লাজম তোহা ওয়া লামাস্তোহা গায়রা আন্নি লাম ওজামেহা। আমি মেয়েটাকে জড়িয়ে ধরে নিলাম, ইন্না লিল্লাহি, আমি মেয়েটাকে জাপটিয়ে যখন ধরে নিলাম আলিঙ্গন করার মতো করে, তারপরে নিজে স্বীকার করে বলছেন আমি মেয়েটার মুখে আমি চুমু দিয়ে দিলাম, আমি তার শরীরে হাত দিয়ে দিলাম এবং তাকে জাপটিয়ে ধরে অনেকক্ষণ থাকলাম, কিন্তু আমি স্বীকার করে বলছি যে আমি তার সঙ্গে প্র্যাকটিক্যালটা করি নাই, তার মানে সহবাসটাকে আমি বাদ রেখেছি, বাকি অন্য কোনো কাজ বাদ রাখি নাই। এটা যখন হয়ে গেল তারপরে মেয়েটি সেখান থেকে চলে গেল, আমার ভেতরটা ধাক 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 করতে লাগলো। পরবর্তীকালে আলাম, এটা কি কাজ করলাম, আমি বাগানে কাজ করছিলাম তো ভালোই ছিল, আমার গোড়া দিয়ে মেয়েটা গত হতে গেল, তো আমি এটাতে এই কাজে আমি ফেসে গেলাম। থামতে পারলো না। শেষের বেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন, তার কাছে চলে আসার পরে বলছেন ফাফআল বি মা শিতা ইন্নী ইরতাকাবতু যামবান, আল্লাহ রাসূল আমি একটা পাপ করেছি, আমার পাপটার বদলা হিসাবে, সাজা হিসাবে আপনি যদি আমাকে কোড়া লাগান তো লাগান, আমি রাজি আছি, আপনি যদি আমাকে কোমর পর্যন্ত গেড়ে মেরে দেন তাতে আমি রাজি আছি, যেটাই সাজা দেবেন সেটাই সাজা নিতে আমি রাজি আছি, কি করবেন করেন আমার। রাসূলুল্লাহ বলছেন আজকেরই ঘটনা? বলছে জি হ্যাঁ, আজকে বেলা 10টার ঘটনা। আচ্ছা, মসজিদে নববীতে এসেছো, আসার পরে কি এই মসজিদে কোনো নামাজ পড়েছো? যে জি, আপনার পিছন দিকে আমি জোহরের নামাজ পড়েছি, 4 রাকাত নামাজ। রাসূলুল্লাহ বলছেন তোমার কি নামাজ পড়ার সময় মাথাতে ছিল এই কথাটা যে আমি আধা ঘন্টা আগে একটা পাপ করেছি? যে জি হ্যাঁ, পাপটা আমাকে ব্যাকুল করে রেখেছে, মাথা থেকে আমার নামে না, নামাজে ছিলাম তখন আমার মনে এসেছে। রাসূলুল্লাহ সাথে সাথে বলছেন তোমাকে আর নতুন করে তওবা করতে হবে না, তুমি যে নামাজ পড়ে নিয়েছো আর নামাজের মাঝখানে তোমার মগজে ছিল যে আমি পাপ করেছি, সুতরাং এই নামাজ তোমার ওই পাপটাকে মুছে দিয়েছে। রাসূলুল্লাহ বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, যদি একটা মানুষ পাপ করার পরে একটা নেকি করে দেয়, নামাজ পড়ে দেয়, দোয়া পড়ে দেয়, জিকির করে দেয়, তাহলে পরে ওই মানুষটার পাপ আর থাকে না। কেন?
বলছে নমাজে 4 রাকাতে তুমি 5 বার আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছো। কয়বার? 5 বার। 4 রাকাত নমাজে তুমি আল্লাহর কাছে 5 বার মাপ চেয়েছো। আর আল্লাহ রাব্বুল আলামিন এত বান্দাকে জ্বালাতন করেন না। তুমি যখন খালেস অন্তরে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা বলছেন তোমার কাজ হলো পাপ করা আর আমার কাজ হলো মাপ করা। যখন তুমি 5 বার আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন খালি হাত ফিরাবেন না, তোমাকে মাফ করে দেন। কখন মাপ চেয়েছি? 5 বার। জি মনে তো পড়ে না? মনে পড়ে না? তাড়াতাড়ি করে শুনুন, রাত বেশি হয়ে যাচ্ছে, পালাবার আপনারা ধান্দা করছেন। যতই রাত বেশি হোক, 12টা তো বাজেনি, তো আপনাদের 12টা কেন বাজছে? আমার 65 বছর বয়স, আমার 12টা বাজেনি, তো আপনার কেন 12টা বাজছে? 12টা বাজাবেন না কেন? আমি বারে বারে আপনার এই গ্রামে আমি আসি না আর আসবো না? একদিন এসেছি আজকে, তো 12টা বাজিয়েই ছাড়বো। কটা বাজছে ঘড়িতে? এখন 11টা 10 বাজছে। আর আজকালকার জালসা 12টা পর্যন্ত চলে, তারপরে চলে না। আর আমি চালাবো না 12টার পরে। আপনি 12টার আগে 12টা বাজায়েন না। সেটা কি বলছি, আপনি 4 রাকাত নামাজে 5 বার কখন বললেন আল্লাহ আমাকে মাপ দাও? খেয়াল করেন না? ওরে খ্যাপারা, তোরা যদি কথাগুলোকে বুঝতে ক্রিয়ে দে তাহলে কার এত পিছে পড়ে থাকতে রে? রাসূলুল্লাহ সহিহ হাদিসের ভেতরে বলছেন কোসেমাতি সলাত বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহ তাআলা আমাকে বললেন নমাজ এমন একটা ইবাদত যে এটা আধি আছে আমার বান্দার। বুঝতে পারলে কি? নমাজে কার আধি আছে? বান্দার। সবই ইবাদত করছে তো সব আল্লাহর, কিন্তু আল্লাহ তাআলা বলছেন নমাজের ভিতরে, নমাজতে এমন ইবাদত যেতে আধি আছে কার? তো বান্দার। আধখানি আমার আর আধখানি আমার বান্দার। বুঝি আল্লাহ, আমি বুঝতে পারলাম না এটা কথা। বুঝতে পারলে না? ভালো করে ঠান্ডা মাথাতে শুনো তো। এবার আমি শোনাচ্ছি তোমাকে। কি? সূরা ফাতিহা পড়তে লাগলে তো এরকম করে বুকে হাত দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করলাম। কার লাভ হলো? আল্লাহর। আর রহমানুর রহিম, আল্লাহর প্রশংসা করলাম। এটা কার লাভ হলো? তো আল্লাহর। মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিবসের মালিক। কার গুণগান করা হলো? তো আল্লাহর। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া অন্য কারোর কাছে মদদ চাই না। তাহলে একমাত্র ক্ষমতার মালিক কে? তো আল্লাহ তাআলা। লাভ হলো কার? তো আল্লাহ তাআলার। তো কয়টা পড়লাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। 4খানা আয়াত যখন পড়া হয়ে গেল তখন আল্লাহ তাআলা বলছেন ওরে বান্দা, আমার কাজ তো করে দিলি রে, তো তোর নিজের কাজ তোকে করতে হবে না? হবে না। বলছে আমার কাজ কি করব যে আল্লাহ? তখন আল্লাহ তাআলা বলছেন খানিক তোর কাজ করে লে। কি কাজ করব? তখন আমি কি বলবো এবার? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সবখানি কথাতে কি তর্জমা হলো? হে আল্লাহ, তুমি আমাকে সোজা পথের দিশা দান করো। আল্লাহর হলো না আমার হলো? কার? এটা আমার নয়। আমাকে সোজা পথের দিশা দান করো, তো আমার। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তাটা দেখাও যাদের উপরে তোমার মেহেরবানি হয়েছে। কার হলো? আমার হলো। ওই রাস্তাতে নয় যাদের উপরে তোমার আযাব নাজিল হয়েছে, ওটা রাস্তা আমাকে দিও না আল্লাহ। কার লাভ হলো? আল্লাহর না আমার? যা আমার। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমার গৃহস্থলী করা হয়ে গেল। সূরা ফাতিহার ভেতরে আধখানি হলো আল্লাহর আর আধখানি হলো বান্দার। ঝুটা কথা নয় হে, ঝুটা কথা নয়। ফল পেকে গেলে লাল হয়ে যায়, আর লাল ফল মিষ্টি বেশি হয়। আমার বয়স 65, টুকটুকে আমি ফল। কবে যে ঝরে পড়বো মানে মরবো তার ঠিকানা নেই। আমি যেটি কথা বলবো একবারে মাপ যোগ করে, যেটি ফ্রেশ কথা সেটি আপনাকে শোনাবো, যার ভেতরে কোনো ভেজাল থাকবে না কিঞ্চিত পরিমাণে। তারপরে কি হলো? রুকুতে যাও। রুকুতে গেলাম। সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ তুমি মহান, তোমার প্রশংসা করি। কার হলো? কার হলো? আমার না আল্লাহর? আল্লাহর। 3 বার দিলাম আল্লাহকে। এবার বলছে সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ তাআলা শুনছেন যে ব্যক্তি তার প্রশংসা করে। তখন আমি কী করলাম? রব্বানা লাকাল হামদ, হে রব্বুল আলামিন তোমার সমস্ত প্রশংসা। কার হলো? আমার না আল্লাহর? আল্লাহর হলো। এবার তুমি চলে যাও সাজদায়। সাজদায় গেলাম। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কার হলো? আল্লাহ রাব্বুল আলামিনের হলো। আল্লাহ তাআলা এবার বলছেন বান্দারে, সিজদাতে আমার কাজ করলি,
রুকুতে আমার কাজ করলি, রুকু থেকে উঠার পরে আমার কাজ করলি, এবার তোরও তো কাজ আছে, তুই একবার তোর কাজ করে এলে। পহিলা সেজদা থেকে যেমনি আমি উঠলাম, ইমাম বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুনে যেমনি উঠলাম পহিলা সেজদা থেকে, তখন আমি আমার কাজ করব। এবার কোন দোয়াটা পড়তে হবে? আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। আরও ভাষা আছে, 7 রকমের রিওয়ায়াত আছে। আল্লাহ তুমি আমাকে, আল্লাহুম মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। পহিলা বলি কি হলো? আল্লাহ তুমি আমাকে মাফ দাও, ওয়ারহামনি দয়া করো, ওয়াফিনি 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 ইত্যাদি ইত্যাদি। তাহলে 4 রাকাত নামাজে প্রথম সাজদা থেকে জয়বার ইমাম উঠবে, তয়বার আমি আল্লাহকে বলবো আল্লাহ আমাকে মাফ করে দাও। তাহলে 4 রাকাতে 4 বার মাফ চাওয়া হয়ে গেছে আমার। তারপরে তাশাহুদে যখন বসলাম, আত্তাহিয়াত পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা পড়লাম, তারপরে কি পড়লাম? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তারপরে কি হবে? তারপরে কি হবে? ফাগফিরলি মাগফিরা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এমন মাফ করো মিনিন্দাকা ওয়ারহামনি, তোমার দিক থেকে, এবং সাথে সাথে রহম করে দাও আমার উপরে। তাহলে দোয়া যখন তাশাহুদে বসে পড়ছিলাম, তখন 3 নম্বর দোয়াতে গিয়ে আরেকবার বলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যখন তারপরে মাসিদ দাজ্জাল পড়া হয়ে গেল, তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হয়ে গেল। তাহলে 4 রাকাত নামাজে আমি আমার আল্লাহর কাছে কয়বার মাপ চেয়েছিলাম? তো বলছে 5 বার মাপ চেয়েছো। রাসূলুল্লাহ বলছেন যখন তুমি অত বড় অপরাধের কাজ করেছো খেজুরের বাগানে, আর করার পরে এখানে এসে বলছো আমি ভুল করেছি, আমার কি হবে না হবে, তো যখন তুমি নামাজে দাঁড়ালে আর তখন তোমার মনের ভেতরে টন 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 করে এরকম করে বাজছে আল্লাহ একটা পাপ করেছি, আল্লাহ একটা পাপ করেছি, তো নামাজের ভেতরে 5 বার আল্লাহর কাছে মাপ চেয়েছো, সুতরাং তোমাকে আর কিছু করতে হবে না, রব্বুল আলামিন তোমার পাপটাকে মাফ করে দিয়েছেন, যাও খুশি মনে বাড়ি যাও। তাহলে পাপ তো করছো হে, কিন্তু পাপ করার সাথে সাথে মাপ করার কথাটা ভাবো না কেন? এটা হলো সবচাইতে বড় আক্ষেপের কথা। একটা মেয়ে ছেলে, হ্যাঁ আমাদের মতো জ্ঞান আছে মেয়ে ছেলের, অথচ একটা মেয়ে ছেলের কথা আপনাকে বলে শোনাচ্ছি। সে মেয়ে ছেলেটার নাম হলো রানী বিলকিস। শুনেছেন নাম গো? হ্যাঁ, জগন্নাথপুরের গ্রামে মূল বীরতর অভাব নাই, আর জালসা কম হয় না, আর শোনার তো অভাব নেই, খালি মানারই অভাব আছে আমাদের। হ্যাঁ, তো সেই বিলকিস রানীর কথাটা বলছি, যে একটা মেয়ে ছেলের বিবেকের দিকে আপনাকে দেখে শিখতে হবে। একটু শিখেন তো। নবী সুলাইমান প্রত্যেক দিন পাখি পক্ষীর হাজিরা নিতেন, তো পাখি পক্ষীর হিসাব নিতে গিয়ে দেখছেন কি হুদহুদ পাখি নেই। হুদহুদ কাকে বলে? তো কাঠঠোকরাকে বলে। কাঠঠোকরা পাখিটা আমাদের দেশ থেকে হারিয়ে গেল। লাল রঙের যে মাটিয়ালি রঙের যে রঙটা থাকে গায়ে তার, আর পাখা দুটাতে সামান্য কালো দাগ থাকে, আর ঠোঁটখানে একটা সাহারের খিল ঠুঁকা থাকে, দেখেননি এরকম? এটাকে বলে কি হুদহুদ পাখি। তো সে হুদহুদ পাখিটাকে দেখতে পাওয়া যায় না। তখন নবী সুলাইমান রাগ করে বললেন হুদহুদ গেছে কোনটারে? আচ্ছা থাম, তুই আয় না, তোর ডানা ছেটে দিব যাতে তুই আর উড়তে না পারিস, আর না হয় তোকে জবাই করে দেবো। আয়। পাখিদের ভেতরে খবর হয়ে গেল হুদহুদ পাখি নাই, তো নবী সুলাইমান রেগে গেছেন, ডানা কেটে দিবেন আর না হয় ওকে জবাই করে দিবেন। যখন এই কথাটা হলো, তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে হুদহুদ পাখি ফিরিক 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 করে উঠতে 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 এসে নবী সুলাইমানের দরবারের সামনে একটা বাঁশের উপরে এসে বসে গেছে। আর বসে যাওয়ার পরে নবী সুলাইমান তার কৈফিয়ত চাইবে তার আগেই ও তো জানে যে দেরি করি তো কোনটা কেটে দিবে, মেরে দিবে, তারা আমার কথাটা বলাই হবে না। তো নবী সুলাইমানের দিকে সামনে মুখ করে দিতেন, বলছে আল্লাহ তাআলা একে সব প্রাণীর বলি বুঝবার মতো ক্ষমতা দিয়েছিলেন। কাকে? নবী সুলাইমানকে। তো কাঠখানে বাঁশখানে বসে যাওয়ার পরে তখন নবী সুলাইমান কিছু জিজ্ঞেস করার আগে তখন এমনি করে পাখা হিলাইছে আর বলছে, কোরআন মাজিদ, আহাত বেমালাম তো হেদ বেহি অজে তো মিন সাবাইন বেনাবাইন ইয়াকিন। আমি এমন সংবাদ নিয়ে এসেছি হে সুলাইমান, যে সংবাদ আপনি জানেন না।
আমি এই সকালবেলায় যে গ্যার হাজির ছিলাম, অনুপস্থিত ছিলাম, তো ও কারণে নয়। আমি ভোরবেলাতে উড়ান ভরেছি, উঠতে 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 চলে গেছি প্যালেস্টাইন থেকে কোথায়, তো সে সাবা নগরী, ইয়ামান দেশের এবং সৌদি আরবের বর্ডার। ওখানে গেলাম, আর যাওয়ার পরে আজব জিনিস দেখতে পেলাম। সে আজব জিনিসটাকে, যেটা আমি চোখে দেখেছি আপনি জীবনে দেখেননি, যে সংবাদটা আপনাকে শোনাবো, আপনি এই সংবাদ জীবনে কাউরি মুখ থেকে শুনেননি। নবী সুলাইমান বলছেন, এতটুকুনি পাখি জবাই করলে 50 গ্রাম 100 গ্রাম মাংস হবে, তুই ফিরে এত বড় ডায়লগ দিছিস রে? কি দেখেছিস, কি হয়েছে এমন ঘটনা? পাখিটা তখন বলছে, আমি ওখানে গেলাম, দেখতে পাচ্ছি ময়ূর সিংহাসন সাজানো আছে, সিংহাসনে একটা সুন্দরী বেটি ছেলে বসে আছে, আর তার সামনে দিকে হাজার হাজার মানুষ সব লাইন বেঁধে বেঁধে বসে আছে আদবের সাথে। গজুয়া ভাঁড়োয়াগুলো একটাও শিক্ষিত নয় নাকি, যে তারা নিজেরা চেয়ারে বসেনি, একটা মেয়ে ছেলেকে চেয়ারে বসে তাকে মালিক বানিয়ে রেখেছে দেশের। আমি নিজের চোখে দেখে এলাম। আর কি দেখলে? ওয়াজাদতুহুমা কওমান ইয়াবুদুনা শামসা, দেখতে পেলাম ওখানকার জনগণ এবং ওই রানী, এরা সবাই মিলে সূর্যর পূজা করছে, এক আল্লাহ রাব্বুল আলামিনের পূজা করে না। তাহলে সূর্যের পূজা করা আজকের পুরাতন নয়, নতুন নয়, অনেক পুরানা। রানী বিলকিসের কাহিনীটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের একটু কম আর বেশি 2.5 থেকে 2600 বছর আগেকার ঘটনা। এত দিন আগেকার লোক তখনও সূর্য দেবতার পূজা করে। জয় তমগ্ন, জয় হমগ্ন, জয় লোকসাক্ষী, জয় কাম্যবাদ। আজকের ভারতবর্ষের গায়ের মুসলিমরা যেমন সূর্যের পূজা করে, তেমনি সে যুগের লোকেরাও সূর্যের পূজা করছিল। নবী সুলাইমান যখন কানে শুনতে পেলেন, থমকে উঠে বলছেন, আল্লাহু আকবার। আল্লাহর দুনিয়াতে এমনও লোক আছে যে যেখানে মেয়ে ছেলেকে তারা রানী বানিয়ে রেখেছে, সুবহান আল্লাহ। আর সেই সাথে সাথে এটাও তাজ্জবের কথা, লোকেরা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে কেমন করে? ঠিক আছে, থাম, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, ধর চিঠিখানা নিয়ে যা। আজ ওই মহিলা রানী বিলকিসের সামনে নিয়ে গিয়ে ঠোঁট থেকে টুক করে ফেলে দিবি, যা নিয়ে যা। চিঠিখানা লিখে দিলেন সূরা তওবা। যাদের বাংলা কোরআন আছে পড়বেন, একটু করে ব্যাখ্যা আছে, টিকা আছে, সেগুলোকে দেখবেন, অনেক জ্ঞান পাওয়া যাবে। চিঠিখানা নিয়ে গিয়ে রানী বিলকিসের সামনে এমনি করে টুক করে যেমনি রেখে দেওয়া। খুললো, আর খোলার পরে পড়লো, আর পড়ার পরে শেষে নিজের এই যে লোকগুলোকে সামনে ডেকে বলছেন, ওগো আমার কাছে একটা চিঠি এসেছে কোনো এক রাজার। সে রাজাটা বলছে এক আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, এভাবে সূর্যের পূজা করতে গেলে চলবে না, অমুক আর তমুক, তো ওর দিনটাকে কবুল করতে হবে, নাহলে এখানে তো হানা দিয়ে দিবে। তো কি করো, তোমাদের মতামতটা কি? সমস্ত লোকেরা বলছে আমাদের চাইতে আর কে বেশি মাস্তান আছে, সবকে গুঁড়া করে দেবো, আপনি চিন্তা করিয়েন না। মেয়ে ছেলেটা জ্ঞানের কথা বললো একটা। কি জ্ঞানের কথা বললো? ইন্নাল মুলুকা এজা দাখলু কারিয়াতান আফসাদু আহলাহা, কোনো রাষ্ট্র নেতা যদি অন্য কোনো রাষ্ট্রের উপরে অভিযান চালায়, তো তাহলে সেখানকার লোকের জীবনটাকে লণ্ডভণ্ড করে দেয়। কত যে লোক তোমাদের মারা যাবে, কত যে মেয়ে ছেলে তোমাদের বেওয়া হয়ে যাবে, কত যে মেয়ে ছেলে তোমাদের বন্দি হয়ে যাবে, তো সে দেশের অবস্থাটা ভালো থাকবে না, হুঁশিয়ার হয়ে কথা বলো। কিন্তু লোকেরা বলছে না না না, কাউরির সামনে মাথা নুয়াতে হবে না। বিলকিস বলছে ঠিক আছে, তোমাদের সাহসে আমার সাহস। জবাব চলে গেল নবী সুলাইমানের কাছে। এবার জবাব কি গেল? কিছু তোহফা গেল, এর পক্ষ থেকে লোক পাঠিয়ে দিয়ে তোহফা দেওয়া হলো। এইলেন এই আতর দিলাম, চামড়া দিলাম, এই দিলাম সেই দিলাম। নবী সুলাইমান একটাও গ্রহণ করলেন না। তারপরে একদিন ওখানকার লোকেদেরকে ডেকে বলছেন, কেউ আছো তোমরা আমার সিংহাসনটাকে ওই সাবা নগরে নিয়ে যেতে পারবে? তো একজন লোক বলল যে জি হ্যাঁ পারবো। কতক্ষণ টাইম লাগবে? বলছে আপনি নিজের চোখটাকে এরকম করে বন্ধ করেন, আর বন্ধ করার পরে চোখটাকে আবার আমার সামনে এমনি করে খুলবেন। তো এই একটা চোখকে বন্ধ করে আবার খুলতে যতটুকু সময় লাগে এতটুকু সময় নিব। এর মাঝখানে আপনার সিংহাসনকে আমি সাবা নগরীর রানীর দরবারে গিয়ে আমি হাজির করে দেবো। কত পাওয়ার দিয়েছিল আল্লাহ তাআলা এই নেককার মানুষকে, তো আল্লাহ তাআলা তুমি ভালো জানো। যাক, এতগুলো কথার বলার টাইম নাই। নবী সুলাইমান তার দরবারে চলে গেলেন, আর যাওয়ার পরে সিংহাসন সামনাসামনি দেখে অবাক।
নবী সুলাইমান বললেন এই সিংহাসনকে সম্পূর্ণ উঠাও, উঠিয়ে নিয়ে চলো আমার এলাকায়। নিয়ে চলে আসা হলো রানী বিলকিস সমেত সিংহাসনকে। কোথায়? তো প্যালেস্টাইনের মাটিতে, যেখানে নবী সুলাইমানের রাজদরবার। এখানে আসার পরে নবী সুলাইমানের সেই যুগটা কত 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 যে উন্নত যুগ ছিল, তো আপনি আইডিয়া করুন। বাড়ির ভেতরে যখন ঢুকছে রানী বিলকিস, তো এমন একটা সেহানের উপর দিয়ে হাঁটছে, তো পানিগুলো আছাড় খেয়ে খেয়ে নামছে নিচু দিকে। তো রানী বিলকিস মনে করলেন যে আমি যদি শাড়িটাকে এমনি করে না চাড়ি তাহলে আমার শাড়ি ভিজে যাবে, বলে কাপড়টাকে এমনি করে চাড়লো। আর চেড়া কতটুকু চাড়লো যে নবী সুলাইমানের দরবারের ভেতরে কাপড় ছেড়ে পার হতে গিয়ে তার পায়ের পিণ্ডলি পর্যন্ত দেখা গেল। তো লোকেরা বলল যে কাপড় ভিজবে না রানী, এটাই এমন একটা টেকনিক দিয়ে তৈরি করা আছে। উপরে আছে কাঁচ আর নিচে আছে ঝর্ণার মতো, ওই রকম নালি নালি করা আছে। আপনি মনে মনে ভাবছেন যে এটা খোলা নালি, এটা খোলা নালি নয়। দেখলো, দেখার পরে ভিতর ঘরের দিকে গেল। যাওয়ার পরে নবী সুলাইমানের সব কারবারকে দেখার পরে শেষের বেলায় এই মহিলা এবার কি বলছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভেতরে রাব্বুল আলামিন বলছেন, এই বিলকিস রানী সুলাইমান নবীর সামনে খাড়া হয়ে বলছে, রব্বে ইন্নী জালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। কি তর্জমা? বলছে আমার পরওয়ারদিগার, দেখেন সূর্যের পূজা করা মেয়ে ছেলেটা কি বলছে, হে আমার পরওয়ারদিগার, মানে আসমানের মালিক রব, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। কি জুলুম করেছো তুমি? তারপরে বলছে আসলাম তো মা সুলাইমান, নবী সুলাইমানের সাথে আমি তোমার উপরে ঈমান আনলাম। আজ থেকে আমি কিন্তু অন্য ধর্মের লোক নই, আমি নবী সুলাইমানের ধর্মকে অনুসরণকারী একজন ধার্মিক হয়ে গেলাম। গোড়াতে কি বলছে? আমি জুলুম করেছি আমার নফসের উপরে। কি জুলুম করেছো তুমি তোমার নফসের উপরে বলো তো? আপনার মনে আছে না মনে নাই? আমি মেয়ে ছেলে হয়ে কেন সিংহাসনে বসতে গেলাম? বেটা ছেলে কি আমার দেশে ছিল না? আমি পুরুষ লোককে বাদ দিয়ে সিংহাসনে বসেছি বেটি ছেলে হয়ে, এটা আমি জুলুম করেছি। এক, এবং আল্লাহ রাব্বুল আলামিন এক আসমানের উপরে আছেন, তাকে বাদ দিয়ে আমি সূর্যকে কেন ডাকতে গেলাম? এটা 2 নম্বর হলো আমার অপরাধ। তাহলে এটা যে অপরাধ আমি করেছি, তো আসমানের মালিক আমাকে সাজা দিতে পারে, আসমানের মালিক আমার উপরে নারাজ হতে পারে। তার জন্য আগে স্বীকার করে বলছে, রব্বে ইন্নী জালামতু নাফসি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, পরওয়ারদিগার তুমি আমাকে মাফ করে দিও। আমি নবী সুলাইমানের উপর ঈমান নিয়ে আসলাম। ওরে, যেটা কানুনকে ভাঙতে গেলেই হবে অপরাধ, আর অপরাধ হতে গেলেই শাস্তি পেতে হবে। এর ভেতরে বেশিরভাগ সাজা হবে কিয়ামতে, আর কম সাজা হবে দুনিয়াতে। তবে 2টা সাজার কথা রব্বুল আলামিন পাপের কথা বলছেন। যেই মানুষ করুক না কেন ওকে 2 বার সাজা নিতে হবে, একবার দুনিয়াতে নিতে হবে, একবার আখেরাতে নিতে হবে। কি 2টা পাপ? আল্লাহ পাকের নবী বলছেন, 1 নম্বর পাপ হলো কাতিআতুর রাহমে, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করা। 2 নম্বর পাপ হলো বাগী, ব্যভিচারী করা, রান্ডিবাজি করা। যদি কোনো মানুষ ব্যভিচার করে, কোনো মহিলা যদি ব্যভিচার করে, তো তাহলে তার সাজা দুনিয়াতে একবার নিতেই হবে, আর তারপরে আখেরাতে আর একবার তাকে সাজা নিতে হবে। আল্লাহ তাআলা এই 2টো পাপকে এত ঘৃণা মনে করেন। তারপরে আর কোনটা? তো আত্মীয়তার সম্পর্ককে ছিন্নকারী লোকটা। কেমন আত্মীয়তার সম্পর্ক? যেমন আপনার বাপ 70 বছর বয়স হয়ে গেছে বয়স, যেমন আপনার মা বয়স হয়ে গেছে 65 বছর বয়স। এই বয়সের মানুষ চুলাতে লকড়ি দিয়ে রান্না করতে পারবে না, বসে বসে 2 মুঠ খানা পানি খাবে আর তোমাদেরকে দোয়া দিবে, এটা হলো তাদের বয়স। কিন্তু আপনি কি করেছেন? নিজের মা আর বাবাকেই 70 বছর বয়সের কমজোর মানুষকে আপনি ভিন্ন করে দিয়েছেন, আর 23 বছর বয়সের যুবতী নারীকে নিয়ে আপনি 25 বছর বয়সের যুবক ছেলে আলাদা বাড়িতে একই আঙনাতে আলাদা রান্না করছেন, আর ট্যাংরার মাছ দিয়ে ভেজে ভেজে তরকারি খাচ্ছেন, আর বুড়ি মা আর বুড়া বাবা বসে বসে
এতটুকুনি ডাল রান্না করেছে, সেটাও তো ভালো করে রান্না করতে পারেনি, আবার তরকারি কিছু নয় তো দুটো আলুকে পুড়িয়ে সেদ্ধ করেছে, তাই সানাকারে খাচ্ছে আর টুকুর টুকুর করে তাকাচ্ছে। আমার বেটার যদি জানে দয়া হয়, যদি দুটো ট্যাংরার মাছগুলো দেয়, একটা ওর মা খাবে আর একটা আমি খাবো। আশাই বুকের ভেতরে থেকে গেল। আপনার দ্বারাই এটা দেওয়া সম্ভব হলো না। মাকে মা বানাননি, আপনি মাহই বানিয়ে দিয়েছেন। বাবাকে বাবা করে রাখেননি, তাকে তাহই বানিয়ে দিয়েছেন। কত বছর বয়সে? তো 75 বছর বয়সে। এত বড় জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুবার সাজা দেব তোকে, তৈয়ার হয়ে থাকবি, তৈয়ার হয়ে থাকবি। কেমন করে দুবার সাজা দিবে আল্লাহ? বলছে আমার সাজা দেওয়ার নিয়ম এক রকমের নয়। হয়তো তোকে কোনো একটা বিপদে ফেলে দিব, এটাও হতে পারে, কিংবা তোর কুলে আর একটা বাচ্চা পয়দা করে দেব। বাচ্চাটা কেমন হবে? তো তোর মতনই চোট্টা হবে। যেমনি 50 বছর তোর জুটবে, তোকে জুত্তা মেরে হাঁকাবে তোর বাড়ি থেকে, আর তোর বেটা তোর বাড়িটাকে দখল করবে। সেদিন বুঝতে পারবে তুই যে আমার বাপকে আলাদা করা কেমন। বুঝতে পারো না? হে, দু রকমের পাপকে রব্বুল আলামিন ছাড়তে রাজি নন। তার ভিতরে একটা হলো বেশ্যাবৃত্তি করা। আর ভালো করে বুঝেন, আপনাদের 12টা বাজতে যাচ্ছে কেন? আমার অন্তর বলছে, আর আমার শরীর বলছে, আর আমার ক্ষমতা বলছে যে তোর 12টা বাজতে যাচ্ছে। কি কথাটা বলছি আমি? খেয়াল করবেন কথাটার দিকে। আল্লাহর ওয়াস্তে বলছি। তা কি? এক সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন আসমানের দরজাকে খুলে দেওয়া হয়। তারপরে নবীজি বলছেন ঢের রাতে উঠে কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাই, তো রসুল্লাহ বলছেন ইউস্তাজাবু লাহু, তার ডাকে সাড়া দেওয়া হয়। যেটাই কথা বলবে, ডাকবে, তোমাকে আল্লাহ তাআলা তার আপনার ডাকে আল্লাহ তাআলা সাড়া দিবেন। বলেছেন নবী প্রতি সপ্তাহে সোমবারের দিন শেষ রাতে প্রথম আকাশে নামে প্রভু আরশে আজিম হতে, বলেন মানব কে আছো জগতে, খাটিতেছ 2 বেলা অথচ রয়েছ ক্ষুধায় কাতর, মিটে না জঠর জ্বালা। আমি দয়াময় বলো তুমি তোমার নিজের দুহাত তুলি, রুজির ভাণ্ডার খুলে রেখেছি ভরে দেব আজ ঝুলি। আবার বলেন ডাকিয়া মানবে ওই সে দয়াল প্রভু, লাখ টাকা ব্যয় করলে কত দেশে নিরোগ হলো না তবু। আমি দয়াময় বলো তুমি তোমার বেদনার আছে যত কথা, আমার দয়ায় দূর করে দেব তোমার সকল ব্যথা। আবার বলেন ডাকিয়া মানবে ওই সে দয়াল প্রভু, গুনহার পাহাড় জমিয়ে রেখেছো, ক্ষমতো চাহনি কভু রে, ক্ষমতো চাহনি কভু। আল্লাহ তাআলা ডাকছেন কি বারের দিন? সোমবার আর বৃহস্পতিবার। সবারই দোয়া কবুল হবে, কিন্তু রাসূলুল্লাহ বলছেন 2 জন লোকের দোয়া কবুল হবে না। কোন 2 জন লোক? এমন একজন লোক যে তার ভাইয়ের সঙ্গে বিবাদ করে রেখেছে, ভাইয়ের সঙ্গে কিংবা বাপের সঙ্গে বিচ্ছেদ করে রেখেছে, কথা বলা বলি নাই, ওইদিকে মুখ ঘুরাই এদিকে মুখ ঘোরাই, এইরকম মানুষের দোয়া হরগিজ কবুল হবে না। আর একটা কোন লোক? রাসূলুল্লাহ বলছেন ওয়া ইমরাতুন তাসআ বিফারজিহা, এমন একটা মেয়ে ছেলে যে নিজের শরমগাহকে বিক্রি করে বেড়ায়, এমন একটা নারী যে নারীটা বিয়ে শাদী হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে যাওয়ার পরেও অন্যান্য লোকের সঙ্গে মোবাইলে কথা বলে, ফোনে কথা বলে, আলাপ করে, স্বামীকে বাদ দিয়ে ফাঁকতালে অন্য কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করে নাই। স্বামী বুঝতে পারে না, স্বামী জানতে পারে না যে আমার স্ত্রী অন্যজনের সঙ্গে লাইন মারে। আল্লাহর কসমকে বলছি এটা অপরাধ, এটা অপরাধ, এটা অপরাধ, বিশাল বড় অপরাধ। কেন বিশাল বড় অপরাধ? স্বামীর বর্তমানে কোনো নারী যদি বিবাহ হয়ে যাওয়ার পরে অন্য কোনো পুরুষের সঙ্গে মিলনে যায়, তাহলে তার বংশটা নষ্ট হয়ে যায়, বংশ নষ্ট হয়ে যায়। কেন? হতে পারে তার পেটের বাচ্চাটা ওই নাঙের কাছ থেকে এসেছে, কিন্তু কার বাড়িতে হয়েছে? তো স্বামীর বাড়িতে হয়েছে। নামটা হবে কার? তো স্বামীটার। বড় হওয়ার পরে 3টা ছেলের চেহারা মিলবে আর একটা ছেলের চেহারা মিলবে না, কিন্তু তবুও প্রশ্ন হবে না, কেউ প্রশ্ন করবে না এটা ছেলে এমন কেন হলো। তখন অনেক লোকে বলবে আর দাদু ছিল এরকম কালো, তার জন্য কালো হয়ে গেল। কিন্তু হতে পারে এমন, হতে পারে এমন, এই নারীটা ছিল পরকীয়া, বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে পর পুরুষের সঙ্গে তার সম্পর্ক ছিল। এমন নারী যদি দোয়া করে আল্লাহ তাআলার কাছে, রাসূলুল্লাহ বলছেন তোমার দোয়া কবুল হবে না, কবুল হবে না। জি কত কথা ছেড়ে দেবো? হাত, আচ্ছা আচ্ছা হাত তুলতে হবে, আচ্ছা আচ্ছা হাত তুলতে হবে কোচ, আচ্ছা হাত তুলে দিচ্ছি, হাত তুলে দিচ্ছি। আমার কাছে একটা আছে, ওইটা বাইর করি, তারপরে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, জি বুঝতে পেরেছি। 65 বছর বয়স, 1975 সাল থেকে এটা কাজ করছে। সে একটা কথা বলে নিই, একটা কথা বলে নিই, বলার পরে তখন বলছি। হ্যাঁ সেটা আরে একটা কথা বলি। সেটা কথা হলো এই যে
বাংলা কোরআন মাজিদ যার বাড়িতে আছে এটাকে আগে রেখেলেন তো। এই খামটার ভেতরে জামাল করি আছে, এটা ভালুকা রোড থেকে এসেছে, আমার হাতে দিয়ে পাঠিয়েছে। নাম বলতে নিষেধ আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো বাংলা কোরআন মাজিদ যাদের আছে সূরা ইউসুফটাকে বাহির করবেন, আর করার পরে 5 দিনে শেষ করবেন পড়ে, তর্জমা সমেত পড়ে শেষ করবেন। তো ওইখানে একটা মেয়ে ছেলের আলোচনা আছে, পুরা সূরাটাই একটা মেয়ে ছেলেকে কেন্দ্র করে। তো যাই হোক, মেয়ে ছেলেটার নাম কোরআন মাজিদে লেখা নাই, তো এটা তফসিরের পাতাতে লেখা আছে যে ওই মেয়েটার নাম হলো জুলাইখা, মেয়েটার নাম জুলাইখা। তো যেটা ঘটনা ঘটেছিল সেটা ঘটেছিল নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তো আপনাকে আমি ইউসুফ নবীর ঘটনা শুরু করে দিয়ে 1.5 ঘন্টা টানতে টানতে নিয়ে যাব, ওইটা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা কি, একটা মেন জায়গা যেটা আমার বিষয়বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট, এই জন্য এটাকে তুললাম। তা কি, তো কোরআন মাজিদ বলছে যে বুঝাতে 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 বহকাতে 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 শেষ পর্যন্ত বাংলাতে একটা কথা যে 100 চক্করে ভগবান ভূত। হ্যাঁ, বুঝিয়ে বুঝিয়ে যখন শেষ পর্যন্ত এই জুলাইখা নবী ইউসুফকে রাজি করে নিল কি মফস্বল জায়গাতে যেতে হবে এবং একটা গোপন কাজে আমার সঙ্গে তোমাকে জড়িত হতে হবে। কোরআনে কি বলছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রা বুরহান রাব্বিহি। খারাপ ভাবনা নেবেন না কেউ, কেন যিনি একজন নবী যাচ্ছেন 7 দরজা বন্ধ করার পরে ঘরের ভিতরে, তো যখন ঘরের ভিতরে গিয়ে প্রেমালাপ করবেন, তো এমন সময় চৌকি থেকে নেমে গিয়ে জুলেখা করলো কি, টাকে একটা মাবুদ রাখা ছিল, মাবুদের উপরে একটা তৌলিয়া চাপিয়ে দিল, আর দেওয়ার পরে ঘুরে এসে আবার চৌকিতে আসছে। আসার পরে নবী ইউসুফকে বলছে, ওয়েলকাম, আহলান সাহালান, চলো এবার আমরা আমাদের মনের দিকে যাই, আমাদের নিজের ইচ্ছার দিকে যাই, যে ইচ্ছার জন্য তোমাকে আমি এই জায়গাতে নিয়ে এসেছি 7 দরজা বন্ধ করে। নবী ইউসুফ বলছেন, এটা কি করলে তুমি? তো বললে, আমরা প্রেমের খেলায় মত্ত হব আর আমার ভগবান আমার দিকে দেখবে, তো এটা খুব একটা ভালো দেখাবে না, তার জন্য ভগবানের চোখকে ঢেকে দিলাম তৌলিয়ে দিয়ে, আর ভগবান আমাকে দেখবে না, আল্লাহ আমাকে দেখবে না, এবার আমি আমার কাজ করব, এখন আমরা নিরাপদে থাকব। তখন নবী ইউসুফ বললেন, তোমার আল্লাহর মুখটাকে তৌলিয়ে দিয়ে ঢেকে দিলে তো অতি কানা হয়ে গেল, আর দেখতে পাবে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কত দূর কি দেখতে পান সেটা আমি আমার বাপ দাদার কাছ থেকে শিখে রেখেছি। কেন যে আমার বাপের নাম ইয়াকুব, তিনি হলেন নবী, এবং ইয়াকুব নবীর বাপ তিনি হচ্ছেন আবার নবী, তার বাপ উনি হচ্ছেন নবী, আমার বংশের ধারাটাই হচ্ছে নবীদের। কাজে আমার জানা আছে আমার রবের চোখ অত্যন্ত তেজ, তার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। অতএব তুমি আমার জ্ঞান খুলে দিলে এই অন্যায় কাজে আমি জড়িত হব না, আমার রব আমাকে দেখতে পাবে, আমি পালাই। উনি চৌকি থেকে নেমে দিলেন দৌড়, দরজা খুলে খুলে একবারে লাস্ট দরজাকে খুলে দিয়ে যখন বাইরে বেরিয়ে যাবেন, এমন সময়তে কি হচ্ছে, তো 3 নম্বর রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, যেমনি শেষ দরজাটা খুলেছে সাথে সাথে দেখতে পাচ্ছে এই মহিলা সামনে তার স্বামী দাঁড়িয়ে আছে। যেমনি স্বামীকে দাঁড়িয়ে থাকতে দেখা, এই ধতরবাজ মহিলা 180 ডিগ্রি উল্টো দিকে ঘুরে গেল, সঙ্গে সঙ্গে নিজের স্বামীকে ডেকে বলছে, ফমা জাজা ও মাইয়া ফাল জালেকা, যে তোমার অবর্তমানে তোমার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে এমন লোকের কি সাজা হওয়া দরকার। দেখলেন হচ্ছিল কি, আর বলছে কি, 180 ডিগ্রি ঘুরল। স্বামী তখন বলছে, কথাটা তো বাস্তবিক, এরকম যদি হয় তো কেমন কথা হয়, এত তো মার খাওয়ারই কাজ হয়েছে। তো শেষের বেলায় কে সাক্ষী দিবে, এই সত্য না এই সত্য? একটা কোলের বাচ্চা বলল যে, দেখো জি, এই তাড়াতাড়ির ব্যাপার যখন আছে তো কে আসামি নয়। তো এই ইউসুফ ছেলেটার সামনের দিকের জামা যদি ছিঁড়া থাকে তাহলে এই দোষী, আর ইউসুফের জামা যদি পিছন দিকে ছিঁড়া থাকে তাহলে এই মহিলা দোষী।
তো যেহেতু নবী ইউসুফ পালাচ্ছে আর এই মহিলাকে ধরার চেষ্টা করছে, তাহলে পিছন দিকের জামা ছিঁড়বে। আর এই মহিলা নিজেকে বাঁচাবার চেষ্টা করছে, আর নবী এই ইউসুফ তাকে আক্রমণ করার চেষ্টা করছে, তাহলে সামনের দিকের জামা ছিঁড়বে। তো তোমরা দেখো তো কোন দিকের জামা ছিঁড়ে আছে। তো কোরআন বলছে কুদ্দামিন দুবুরিন, ওর পিছন দিকের জামা ছিঁড়ে পাওয়া গেল। তো প্রমাণ হয়ে গেল কি, যে এইখানে দোষী যদি হয় তো এই মেয়ে ছেলেটাই দোষী, আর এখানে দোষী কিন্তু এই ইউসুফ ছেলেটা নয়। তাহলে মোটামুটি করে এই দৃশ্যমূলে ফয়সালা হলো এই নারী হলো দোষী আর এই ছেলেটা দোষী নয়। কি করতে হবে এইবার? তখন আল্লাহ রাব্বুল আলামিন এবার দুজনকে ডেকে বলছেন, ইয়া ইউসুফ আরিজ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিকা ইন্নাকা কুনতা মিনাল খাতিন। নবী ইউসুফকে বলছেন, এই ইউসুফ তুমি এগুলো থেকে মুখ ফিরিয়ে নাও, এ আলোচনা আর করবে না, এগুলো তার তুমি পড়তে যাবে না, এগুলো নিয়ে মাখামাখি আর তোমাকে করতে হবে না, তুমি সরে যাও এখান থেকে। আর তারপরে আল্লাহ তাআলা মেয়েটাকে বলছেন ইস্তাগফিরি লিযামবিকা, তুমি তোমার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাও। কেন? যে তুমি হলে গুনাহগার, ইন্নাকা মিনাল খাতিন, তুমি ভুল করেছো। সুতরাং যারা এই ভুল করবে তারাকে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার যদি করে দাও তো তোমার ভুলটা মাফ হয়ে যেতে পারে। এখন আল্লাহ তাআলা শিখাচ্ছেন একটা মেয়ের ঘাড় দিয়ে, তুমি কি করো? ইস্তেগফার করো। কেন? যে তোমার ভুল হয়েছে। তাহলে আপনারাকে আর লম্বা চওড়া করে শিখাচ্ছি না, যতটি পাপ আপনারা করছেন, জগন্নাথপুরের লোককে বলছি, খালি বিশনপুরের লোক ফেরেশতা নয়, আপনারা সামনে আছেন বলে বলছি। বিবাহ শাদীর কালে বরযাত্রী পাঠাবেন না। এক, বিবাহ শাদীর কালে 25টা করে বেটি ছেলে বরযাত্রী হরগিজ 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 পাঠাবেন না। 2, যখনই মসজিদে আজান পড়বে, পশ্চিম মাথাতে যে নতুন করে দোকানগুলো লেগেছে, দোকানে ঝাঁপ লাগাতে যদি না পারো তো দোকানদারিটাকে বন্ধ করে দাও 5 মিনিটের জন্য, দিয়ে নমাজে হাজিরা দাও। যদি দোকান খোলা থাকে আর নমাজে তুমি যদি হাজির না হও, তোমার রুজিতে বরকত হবে না এবং তুমি পাপকে সমর্থন করো, তার জন্য তোমাকে অপরাধী সাব্যস্ত করা যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, একটা মানুষ যদি গ্রামে পাপ করে আর সেই গ্রামের লোকেরা যদি তাকে সামাল দিতে পারে আর তারপরেও যদি না সামলায়, তো হাল্লাত আলাইহিম উকুবাতি, তো ওই গ্রামের মানুষের উপরে আমার আযাব দেওয়াটা হালাল হয়ে যায়, আমি আযাব নাজিল করি। পরিষ্কার ভাষাতে রব্বুল আলামিন বলছেন, অতএব যারা দোকানদারি করছো, তোমরা নমাজের টাইমে অন্তত পক্ষে 5টা মিনিটের জন্য দোকান বন্ধ করে আল্লাহর দিকে তোমরা ধাপিত হও। না হতে গেলে যদি আযাব আসে তো 1 নম্বর দায়ী হবে কারা? তো দোকানদারেরা। আলামত কিয়ামতের, রাসূলুল্লাহ 50টা আলামত বলেছেন কিয়ামতের, তার ভিতরে একটা আলামত হলো কি, ইয়াতাকারাবুল আসওয়াক, দোকান বাজার বেড়ে যাবে। কত হয়ে বাড়বে? যে এই পশ্চিম মাথাতে খাসির প্যাকেটের নাম কি? যে আবু সোমা কালো করে, ও আমাকে জালসাতে নিয়ে আসতো, শাহেদ আলীর বাড়ির গোড়াতে বটের গাছ ছিল একটা, এই কোনাখানে তীরমুহনিটাতে গাছটা নাই। আর তখন রাগ কেন করবেন? জি কেন রাগ করবেন? ও তখনকার অবস্থা, যখনকার আমি বলছি তখন তো চামাচিক্কাতে এখানে পাত দিয়ে আসতো না, এমন গ্রাম ছিল এটা। আর সিটি টাউন, এখান থেকে খালি বাজারটা কিসের লক্ষণ? ঘন বাজার হওয়াটা কিসের লক্ষণ? রসুল বলছেন ইয়াতাকারাবুল আসওয়াক, বাজার বেড়ে যাবে। এলমের ঘাটে এখানে একটা টাউন, ওখান থেকে 1 কিলোমিটার যাবো না, এটাকে বলছে শাকির মোড়, ওটা একটা টাউন। ওখান থেকে 1/2 কিলোমিটার যাবো না, সুলতান মোড়, ওইটা হয় ওখানে একটা টাউন। ওখান থেকে 1 কিলোমিটার যাবে ধানগাড়া, ওখানে একটা টাউন। এত ঘন ঘন বাজার হবে যে মানুষের ইমান লুটার জন্য এটা হবে কল। কেন? যে মানুষ কাজ করবে না, এমন ঠেঁঠা হয়ে যাবে সেই যুগের লোক। খালি 20টা টাকা পকেটে থাকলে টেন করে হাঁটলো বাজারে, বসে খালি ভেকার করতে করতে মাগরিব পরে ঈশার পরে বাড়ি এলো, নামাজ নাই, রোজা নাই, ফের খেয়ে দিয়ে শুতে গেল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তুমি যে জাহান্নামে এসছো কিসের জন্য? জি, তো এই লোকটা সেদিন স্বীকার করে বলবে, কুন্না নাখুযু মাল খায়েজিন, আমরা দোকানে বসে বসে ভেকার করার লোকের সঙ্গে ভেকার করতাম। এটা দেশওয়ালি তর্জমা হলো।
নাখুজ ও মাল খায়ে জিনের মানে হলো কি, বসে বসে গপস্ট্রিং করতাম, গপ্প মারাইতাম, আর এই করে করেই মরেছি। তো দেখেন বাজার যদি ঘন হয়ে যায় তো এটা কিসের আলামত? হয়তো কেয়ামতের আলামত। আপনি কেয়ামতকে একটু হাত দিয়ে ঠেলে রাখেন। দোকানদারেরা হালাল রুজি ইনকাম করেন, হারাম রুজি ইনকাম করবেন না। কোথায় পাবো ওই মানুষগুলোকে? জি, বালুয়াঘাট গ্রামে জালসা করতে গেছি তো মানা আছে দোকান বসবে না, আর একটা লোক ওর গলিতে একটা ওই কুইদবার গলা বসিয়ে দিয়েছে। লোকেরা বলছে তুমি এগুলা বসালে কেন, মানা যে করা আছে, যে 3000 টাকা দিয়ে দাও, আমি লোকটাকে উঠিয়ে দিচ্ছি। এর মানে কি 3000 টাকা পেয়েছি, ও লোকটাকে বসতে দিয়েছি। আর এক গ্রামে যদি যাচ্ছি তারা বলছি জাল সাথে ও দোকান বসলো তো ওয়ার্কে কি হ্যাঁ। তো আসল কথা টেন্ডেন্সিটা থাকবে না ইমানদারি, ইমানগুলো ড্যামেজ হতে শুরু করবে। আপনি যেটা বেঈমানি কাজ সেটা আপনাকে দেখতে ভালো লাগবে, যেটা ইমানদারি কাজ সেটা আপনাকে খারাপ লাগবে। আর পাক্কা নমাজি লোককে দেখতে গেলে আপনাদের অ্যালার্জি হবে। এটা হলো কিয়ামতের লক্ষণ। তো আল্লাহ আপনাদের বাঁচায়, আল্লাহ আপনাদের হেফাজত করে। দুটো কথা বলছি আর বলার পরে এখনও ঘড়িতে 14 মিনিট দেরি আছে 12টা বাজতে। 12টায় কিন্তু খুব দেরিতে বাজছে, হ্যাঁ খুব তাড়াতাড়ি 12টা বাজে না, অথচ আমি 1.5 ঘন্টাতে 12টা বাজিয়ে দিই আমার নিজের। তো এই মাস্টার মফিজুদ্দিন সাহেব কষ্ট করে আবার বাড়ি গেছিলেন, তার লাগে আমি একটু বেশি কষ্ট করলাম। তো 1 নম্বর কথা হলো এই যে আমি আপনাদের কাছে মসজিদের নামে আহ্বান করছি, খুশি মনে যেটা দিবেন সেটা দিবেন, আর দেওয়ার পরে নিজের জায়গাটাতে আপনি দাঁড়িয়ে থাকবেন, শুধু দাঁড়িয়ে থাকবেন। কেন? আমি শেষখানে একটুখানি দোয়া রাখবো, ওতে আপনার বাপ মা দাদু দাদি নানা নানিকে আমি সামিল করে নিব। আপনাকে আমি বলিনি যে আমার সাথে সাথে আপনি হাত তুলেন আর একসাথে সাথে আমরা সবাই মিলে দোয়া করি। আমি দোয়া করব, আপনি নিজের জায়গাতে বসে বসে দাঁড়িয়ে শুধু একটু আমিন বলে নেবেন। এইটুকু হলো আপনার কাছে আমার আবদার। এখন কে আসবেন প্রথমে? এরকম লোক যে লোকটা বলবেন আমি 1000 টাকা দিব, বা টাকা তো সব দিয়ে ফেলে দিয়েছি, আগে ভাঙন করা হয়ে গেছে, এখন আর টাকা পয়সা অতটা নাই, তো 500 দিব। এরকম যদি কেউ থেকে থাকেন তো একটু দয়া করে হাত উঠান। কে আছেন? কেউ যদি থাকেন তাও ভালো, না থাকেন তবুও আমি আপনাকে আর এখানে কষ্ট দেব না। এক কথা হলো। 2 নম্বর কথা হলো এই ওর নাম কি? আজহার নাকি নাম ভুলে গেলাম। হুমায়ুন। আমার ব্যাগটাকে হাতে করো, ব্যাগটাকে আমার খুলো। আমি বলছি কথাটা কি, সাহাবীদের জীবনীতে আমাদের অনেক কিছু শিখার আছে। সাহাবীদের জীবনীতে 10টা সাহাবী যারা ঈমান কবুল করার আগে আল্লাহ রসুলের জানের দুশ্মন ছিল, জানের দুশ্মন। ঈমান কবুল করার পরে হয়ে গেল একদম পরম বন্ধু। এমন 10 জন সাহাবীর জীবনী আছে আমার কাছে। বইটার নাম হলো লাঞ্ছিত জীবন ছেড়ে ঈমানের ছায়াতলে। লাঞ্ছিত জীবন ছেড়ে ঈমানের ছায়াতলে 10টা লোকের জীবনী আছে সাহাবীর। 250 পাতার বইখানা, মাত্র 50টা টাকা লাগবে, 5 কাপ চা। যারা নেবেন, পড়ার মানুষ আছেন, সামনে রমজান মাস আসছে, স্থির মনে পড়বেন, অনেক জ্ঞান পাবেন। নিচে নিয়ে যাও, ওদিকে নিয়ে যাও, এখানে রাখিও না। তো 250 পাতার বইখানা 50টা টাকা দিয়ে আপনাকে নিতে হবে। আপনি না পড়লে আপনার বেটি পড়া আছে, বেটা পড়া আছে, তারা পড়বে, কেউ না কেউ পড়বে ইনশাল্লাহ, এবং আপনি খুশি হয়ে যাবেন বইখানাকে পড়ার পরে। তো যাদের মন আছে নেবেন। আর একটা 1000 টাকার লোক এদিক থেকে আসবে। কোনো লোক আছেন আমার এমন ভাই? তোমারা দেশে আসেন।